গেলেই অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হয়ে গেছে, এখনই পশম উঠিয়ে নেওয়ার সময়। আমি তোমাকে করে রেখেছি, কাছে এসো না। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভূত হরর ওয়ার্ল্ডের আজকের ফ্রাইডে স্পেশাল এপিসোডের এই আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা অনেকেই বড় দাদার ঘটনা শুনতে চেয়েছিলেন। বড় দাদার ঘটনা আসলে আমরা ওভাবে আর পাই না। সুফিয়ান, আমাদের যিনি সুফিয়ান হুজুর, এই সুফিয়ান হুজুরের কাছ থেকে পাওয়া ওনার ঘটনাগুলি আমরা ইতোমধ্যেই শেষ করে ফেলেছি। আজকের যে ঘটনাটি, এটিও বড়দাদা কেন্দ্রিক ঘটনা হলেও এটি মূলত সুফিয়ান হুজুরের নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা না, বরং সুফিয়ান হুজুর আরেকজন হুজুরের কাছ থেকে এই ঘটনাটি শুনেছিলেন, যে ঘটনার সাথে বড়দাদার সম্পৃক্ত রয়েছে। আর যেই হুজুর যার কাছ থেকে ঘটনাটি উনি শুনেছিলেন, তার ঘটনা কিন্তু এর আগেও আমরা বলেছি। দানবীয় আক্রোশ শিরোনামে এর আগেও হাফেজ শাহ হুজুরের ঘটনা আমরা প্রচার করেছিলাম। কারোর সাথে ঘটে যাওয়া বা লোকমুখে প্রচলিত বিভিন্ন সত্য ভয়ের ঘটনা লিসনারগণ আমাদের ইমেইল করে থাকেন। সেগুলি তুলে ধরে আমাদের মূল উদ্দেশ্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের চলার পথকে সামনে আরও এগিয়ে নিতে মহান আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। হাফেজ শাহ হুজুরের জন্মস্থান বাংলাদেশের সাতক্ষীরা জেলা হলেও উনি পরবর্তীতে বাগেরহাটের আজকের যে কচুয়া উপজেলা সেখানে চলে আসেন। সেখানে উনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। অনেক বড় মাপের একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। উনার বাবা আরও বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। হাফেজ শাহ হুজুরের পুরো নাম মোহাম্মদ হাফেজউদ্দিন শাহ। উনার সন্তানাদি রয়েছেন, এখন ওনার জামাতারা রয়েছেন, তবে উনার মতো ওই রকম আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন তারা অতটা হতে পারেননি বলে লোকমুখে শোনা যায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাব। আপনারা জানেন যে আজকের ঘটনার শিরোনাম নাহুদ ফেদালা। এর আগে ভেলাত কাফরিয়ান শিরোনামের ঘটনাটি আপনারা অনেকেই পছন্দ করেছিলেন। আশা করছি আজকের এই নাহুদ ফেদালা ঘটনাটিও আপনাদের সকলের কাছে ইনশাআল্লাহ ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে। আর এই ঘটনাটিও আমাদেরকে বরাবরের মতোই পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় জুবায়ের ইসলাম ভাই। উনি চট্টগ্রামের আগ্রাবাদে রয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। উনি যেভাবে পাঠিয়েছেন ওইভাবেই যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনাদের বুঝতে এবং অনুধাবন করতেও সুবিধা হবে। তো চলুন শুরু করি। ঘটনাটি সাল 1995 মার্চ মাসের মাঝামাঝি সময়। প্রতিদিনের মতো হাফেজ শাহ হুজুর সকালে ফজরের সালাত আদায় করে পবিত্র কোরআন মাজিদ পাঠ করতে বসেছিলেন। হঠাৎ খেয়াল করলেন কেউ একজন তার পেছনে বসে অঝরে কান্নাকাটি করছে। হুজুর একবার মাথা ঘুরিয়ে পেছন থেকে তাকিয়ে দেখেন একজন মধ্যবয়স্ক লোক মাথার নিচু করে দুই হাতে মুখ ঢেকে কান্না করছেন। হুজুর সেদিকে আর দ্বিতীয়বার তাকালেন না, কারণ এটা বান্দার সাথে তার মালিকের খুব আন্তরিক এবং সুন্দর কিছু মুহূর্ত। তাই এভাবে কাউকে নামাজে বসে কান্না করতে দেখলে কখনো তার দিকে তাকিয়ে থাকা বা তার প্রার্থনা শোনা মোটেও ভালো কথা নয়। হাফেজ শাহ হুজুর তার কোরআন তেলাওয়াত শেষ করে পিছনে ফিরে দেখেন সেই লোকটি সেখান থেকে চলে গেছে। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, তাই হুজুর এ বিষয়টা মনেও রাখলেন না। পরদিন ফজরের সালাত শেষ করে হুজুর কোরআন তেলাওয়াতে বসেছেন। একটু পরেই অনেক কান্না শুনে পিছনে ফিরে দেখেন সেই লোক আজ গতকালের চাইতে একটু বেশি মনে হচ্ছে অঝরে কাঁদছেন। আজও আগের দিনের মতোই হুজুর একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিলেন। কোরআন তেলাওয়াত শেষ করে হুজুর তাকিয়ে দেখেন আজ সে লোকটি চলে যায়নি, বরং এইবার সে সেজদাতে পড়ে খুব কান্নাকাটি করছেন। এতক্ষণ দুহাত তুলে কান্নাকাটি করছিলেন, এখন সেজদায় পড়ে কান্নাকাটি করছেন। হুজুর মাথা নিচু করে সেখান থেকে চলে গেলেন। এভাবে প্রায় প্রতিদিনই সকালে সেই লোক মসজিদে আসেন এবং হাফেজ শাহ হুজুরের কোরআন তেলাওয়াত শোনেন, তারপর খুব কান্নাকাটি করেন। সেজদায় মজার বিষয় হলো লোকটি শুধু ফজরের ওয়াক্তেই আসে, বাকি নামাজের সময় তাকে দেখা যায় না। ছোট এলাকা, তার উপরে ফজরের ওয়াক্তে খুব অল্প কিছু মুসল্লি যারা জামাতে সালাত আদায় করতে আসেন, তো তাদের প্রায় সকলকেই হুজুর চেনেন। কিন্তু এই লোকটাকে কোথা থেকে এসেছে
কার বাড়ির আত্মীয় এসব জানার জন্য কিন্তু মুসল্লিরা খুব আগ্রহী হয়ে পড়েন। তাই সপ্তাহখানেক গেলে তাদের মধ্যে উৎসাহী একজন ফজরের নামাজের পর মসজিদ ফাঁকা হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলেন। হাফেজ শাহ হুজুর সেদিন কাজ বেশি থাকায় সকালে কুরআন তেলাওয়াত না করে বসে বসে তসবিহ পড়ছিলেন। হঠাৎ তার কানে এলো মসজিদের একজন বয়স্ক এবং নিয়মিত মুসল্লি সেই লোকের কাছে গিয়ে তাকে বেশ কিছু প্রশ্ন বারবার করছে। বিষয়টা খটকা লাগায় হুজুর পেছনের দিকে তাকিয়ে দেখেন সেই লোক বসে আছে এবং তার দুই পাশে দুইজন মুসল্লি দাঁড়িয়ে তাকে প্রশ্ন করেই যাচ্ছে, কিন্তু লোকটি নির্বিকার, সে মাথা নিচু করে এক মনে তসবিহ পড়ে যাচ্ছে। মুসল্লি দুজন তারা কিন্তু এরকম প্রশ্ন করতে করতে একটা সময় বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে যখন একটু বেশি উঁচু স্বরে কথা বলা শুরু করে তখন হাফেজ শাহ হুজুর নিজের জায়গা থেকে উঠে সেদিকে এগিয়ে যান এবং সেই মুসল্লিদের উদ্দেশ্য করে বলেন, কি ভাই, আপনারা চিৎকার চেঁচামেচি করছেন কেন মসজিদের ভেতরে, আর এই লোকটাকে কেন বিরক্ত করছেন জানতে পারি? হুজুরের কথায় মুসল্লি দুজন বেশ লজ্জা পেয়ে বলেন, না মানে হুজুর অনেকক্ষণ ধরে প্রশ্ন করতেছি তো কোনো উত্তর দিচ্ছে না, তাই ভাবলাম যে উনি হয়তো বা কানে কম শুনেন, তাই একটু জোরে কথা বলে ফেলেছি, আমরা দুঃখিত, আমরা চলে যাচ্ছি। এই বলে মুসল্লি দুজন হুজুরকে সালাম দিয়ে মসজিদ থেকে বের হয়ে যান। হুজুর সে লোকটির দিকে তাকিয়ে বলেন, একজন মুসলিম যখন অন্য মুসলিমের সাথে কথা বলে তখন অপরজনের সে কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। এতটুকু বলে হাফেজ শাহ হুজুর সেখান থেকে বের হয়ে যান। তার সাথে কথা বলার সময় হুজুর তাকে ভালোভাবে দেখে নিয়েছিলেন। এই কয়েকদিন আবার দেখলেও খুব ভালো করে যে চেহারার দিকে তাকিয়েছেন বিষয়টা এরকম না, কিন্তু আজকে খুব ভালো করে তার চেহারার দিকে তাকিয়ে তাকে ভালো করে দেখে নিয়েছিলেন। মসজিদ থেকে বের হয়ে আসার সময় হুজুর হাঁটছিলেন আর ভাবছিলেন যে কি এমন হয়েছে এই লোকের জীবনে যে নিজেকে এত অপরাধী ভাবে। তার চোখ কোনো সাধারণ চোখ নয়, এই চোখ অপরাধীর, যে জীবনের অনেকটা সময় অপরাধ করে এখন অনুশোচনায় ভুগছে। এরপর হুজুর নিজের অফিস রুমে এসে কাজকর্ম করতে লাগলেন। হঠাৎ বাইরে চিৎকার চেঁচামেচি শোনা গেলে বাইরে বের হয়ে হুজুর দেখেন মসজিদের ভেতর থেকে চিৎকার আসছে। হুজুর তাড়াতাড়ি সেদিকে গিয়ে দেখেন যে সেই লোকটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার পাশে মাদ্রাসার 2-3 জন শিক্ষক পানি দিয়ে হাত পা ডলে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। হুজুর সামনে এসে ভালো করে লোকটির দিকে তাকিয়ে দেখেন তার গলার দিকটা কাঁপছে। হুজুর সকলকে সরিয়ে গ্লাসের পানিতে কিছু আমল করে ফু দিয়ে সেটি লোকটির চোখে মুখে 3 বার ছিটিয়ে দেন। এরপর আস্তে আস্তে সেই লোক চোখ খুলে তাকালো। সকলকে এভাবে দেখে সে একটু লজ্জা পেয়ে উঠে বসে। বাকি পানিটুকু তাকে খেতে দিয়ে হুজুর নিজের অফিস ঘরে চলে যান। একটু পর সেই লোক নিজেই হুজুরের অফিস কক্ষের সামনে এসে দাঁড়িয়ে সালাম দেন। হুজুর সালামের উত্তর দিয়ে তাকে ভেতরে আসতে বলেন। লোকটি এসে হুজুরের সামনে বসে জিজ্ঞেস করেন, হুজুর, পানিটা কি আপনি পড়ে দিয়েছেন? হাফেজ শাহ হুজুর হেসে মাথা নাড়ালে লোকটি বলল, আমার নাম ফরিদ। আমার এই অজ্ঞান হয়ে যাওয়া নতুন কোনো সমস্যা না হুজুর, তবে গত 3 বছরের ভেতরে এই প্রথম আপনার পড়া পানি পান করে মনে হচ্ছে ভেতরে একটু শান্তি পাচ্ছি। একথা শুনে হুজুর বলেন, কেন, এর আগে কেন শান্তি পান নাই? আমল করা পানি পান করে 2 শ্রেণীর মানুষের মনে শান্তি লাগে। 1, যারা জাদু করা ছেড়েছে, 2, যারা জাদু দ্বারা আক্রান্ত। আপনি কি এদের ভেতরে পড়েন? এ কথা শোনার পর নামের লোকটি মাথা নেড়ে সম্মতি জানিয়ে খুব ক্ষীণ স্বরে বলল, হুজুর, আমি আপনার কথা মতো 1ম শ্রেণীর পাপী লোক। এ কথা শোনার পর হুজুর বললেন, তো এখানে আপনি কেন এসেছেন? লোকটি বলল, কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি হুজুর, আমি গত 3 বছর ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, ভালো পথে আসার চেষ্টা করছি, কিন্তু সব পথ আমার জন্য বন্ধ হয়ে গেছে, আমি সব পথ বন্ধ পাচ্ছি। হাফেজ শাহ হুজুর বললেন, ভালো হবার পথ কখনো বন্ধ হয় না, শুধু কেউ খুঁজে পায়, কেউ খুঁজে পায় না, তার জন্য আল্লাহর রহমত প্রয়োজন হয়। মনে হয় আপনার পথে কিছু বাধা আছে, তাই বন্ধ ভাবছেন, আসলে বন্ধ না। যাক, আপনি যেহেতু পথে পথে ঘুরছেন সেহেতু আজ রাতে আমার মেহমান হতে কোনো আপত্তি পড়বেন না বলে আশা করি। রাত্রে খেয়ে দিয়ে শুনবো আপনার এই পথের যাত্রা কিভাবে শুরু হলো, কি আপনার বাধাটা কি আপনি নিজে নাকি অন্য কিছু? এই কথা বলে তাকে অফিস ঘরে বসিয়ে হুজুর সকল কাজ শেষ করে পরবর্তীতে তাকে নিয়ে বাড়িতে যান। বাড়িতে তার বিশ্রামের ব্যবস্থা করা হয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় বসে হাফেজ শাহ হুজুর শুনতে শুরু করেন এক ভয়ঙ্কর জীবনী। এই ফরিদ বলতে শুরু করেন। ফরিদদের ভাষায় এখন বলছেন ফরিদ হুজুরকে, হুজুর, কিছু মনে করবেন না, আপনার বাড়িতে এখন একজন মুসলিম জিন অবস্থান করছেন, আমি তাকে 2 বার দেখেছি। যাক হুজুর, আমার নাম তো আপনি এখন জানেন,
আমার পৈতৃক নিবাস ছিল কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। আমার বাবা মরহুম ইলিয়াস হোসেন। পেশায় আমাদের এলাকার স্থানীয় একটি মাদ্রাসার হিসাব রক্ষক আর একজন নামকরা কবিরাজ ছিলেন। তবে তিনি কবিরাজি কাজ করতেন শুধু ইসলামিক নিয়ম মেনে। ছোটবেলা থেকে আমি বাবার এবং তার কবিরাজি কাজের খুব ভক্ত ছিলাম। একদম ছোট ছিলাম তখন মা আমাকে ভেতরে আটকে রাখতেন। বাবা নিজে মাদ্রাসায় চাকরি করলেও আমাকে শুরুতে কয়েক বছর মাদ্রাসায় পড়িয়ে লেখাপড়া শিখতে স্কুলে পাঠান। আস্তে আস্তে বড় হতে থাকি আর বাবার কাজের প্রতি আগ্রহ আরও বেশি বাড়তে থাকে। ক্লাস 6-এ ওঠার পর থেকে মায়ের শাসন একটু শিথিল হয়। তখন সুযোগ পেলেই বাবার কাজের ঘরে গিয়ে ওনার কবিরাজি বই পুস্তক পড়তাম। সব যে বুঝতাম তা না, তবে অল্প কিছু ঠিকই বুঝতাম। কিছুদিনের ভেতরে বাবা বিষয়টি বুঝতে পারেন। একদিন রাতের খাবারের সময় আমাকে বললেন, ফরিদ বাবা, আমি যেসব কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু দেখতে বাইরে থেকে ভালো মনে হলো, মূলত এগুলো ভালো কাজ না বাবা। তোরে আমি এই পথে নেব না বলে স্কুলে পড়াচ্ছি। এই পথে অনেক অনেক বিপদ, অনেক ঝামেলা, তুই এসব নিয়ে আর আগ্রহ দেখাইস না বাবা। তখন আমি সম্মতি দিলাম বটে, কিন্তু মন থেকে কখনো সেটিকে মুছতে পারিনি। বাড়িতে কোনো রোগী আসলে লুকিয়ে লুকিয়ে দেখতাম বাবার চিকিৎসা। এভাবে আস্তে আস্তে সময় এগিয়ে যায়। 1976 সালে 22 বছর বয়সী আমি ইন্টার পাস করি। ততদিনে বাবা সব বই পুস্তক আমার নখদর্পণে। একদিন বাবা এসে বললেন, ফরিদ বাবা, আমাদের এখানে তো ভালো কোনো বড় বিশ্ববিদ্যালয় নেই, তুই যদি চাস তাহলে ঢাকায় গিয়ে বাকি পড়াশোনা শেষ করতে পারিস। সত্যি বলতে আমি বাড়ি থেকে বেরোনোর জন্য এমনই একটি সুযোগই খুঁজছিলাম, তাই দেরি না করে বাবার কথায় রাজি হয়ে যাই। ঢাকায় আমার বড় কাকা থাকতেন, তার বাসার ঠিকানা দিয়ে বাবা একদিন আমাকে গাড়িতে তুলে দিলেন। কিন্তু আমি সেই কাকার বাসায় যাইনি, ঢাকায়ও থাকেনি। আমার ছোটবেলার স্বপ্ন অনেক বড় মাপের কবিরাজ হওয়া। সেই উদ্দেশ্য সফল করতেই বেরিয়ে পড়ি। ভালো একজন গুরুর খোঁজে কিছুদিন পরে সবকিছু লিখে চিঠি পাঠাই বাবা মাকে। জানতাম ওনারা খুব কষ্ট পাবেন, কিন্তু আমি আমার লক্ষ্যে অনড় ছিলাম। সেই মতো বিভিন্ন কবিরাজের কাছে যাই, তাদের শিষ্য হই। কিন্তু দেখা যায় বেশিরভাগ কবিরাজি ভণ্ড, অথবা কাজ জানলেও খুবই দুর্বল কিছু কাজ জানে। অল্প বিস্তর 2-1 ভালো গুরু পেয়েছিলাম বটে, কিন্তু তারা আমাকে কবিরাজি শিক্ষা দেওয়ার থেকে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কাজকর্ম বেশি করাতো। আমিও চিন্তা করতাম তাদের খেদমত করতে পারলে হয়তোবা আস্তে আস্তে তাদের মন পাওয়া যাবে এবং ভালো কোনো কাজ শেখা যাবে। কিন্তু দেখা যেত সুযোগ বুঝে আমাকে দিয়ে তাদের ব্যক্তিগত এবং পারিবারিক কাজকর্মগুলোই বেশি করাতো। এভাবেই চলছিল, কিন্তু আমি বুঝতে পারলাম এভাবে হবে না। ভালো গুরুর সন্ধানে একটি বছর পথে পথেই কাটিয়ে দিই। এই ঘোরাঘুরির ভেতরেও মোটামুটি কিছু কাজ শিখে ফেলেছি ততদিনে, কিন্তু সেসব দিয়ে আসলে আমার চলে না। এগুলো খুবই নিম্ন স্তরের কাজ। আমার অনেক বড় কিছু শেখার ইচ্ছা, যার দ্বারা আমি অনেক ক্ষমতা অর্জন করতে পারবো। সেই উদ্দেশ্যে খোঁজ করতে করতে একদিন পেয়ে যাই একজনের খোঁজ, কিন্তু তিনি বেশ দূরে, সুন্দরবনের কাছাকাছি একটি গ্রামে থাকতেন। তার নাম হচ্ছে মনোজ কুমার। সকলে তাকে ময়না ঠাকুর বলে ডাকতেন। ওই এলাকার আশেপাশে 10-20 গ্রামে ওনার চাইতে বড় কোনো কবিরাজ ছিল না। তাই বেশি কিছু না ভেবে ঠিকানা সংগ্রহ করে চলে যাই মনা ঠাকুরের গ্রামে। ওই এলাকায় গিয়ে খুঁজে বের করতে খুব বেশি সমস্যা হয়নি। 1977 সাল চলছে তখন। দেখলাম ওই এলাকায় সকলে ওনাকে চেনে এবং ওনার নাম মুখে নেয়। অনেক সময় দেখা গেল যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা শ্রদ্ধাভাব জেগে ওঠে, তাদের মধ্যে তাদের চেহারা এবং চোখেও ফুটে ওঠে। মনা ঠাকুরের বাড়িতে পৌঁছে আমি তার খোঁজ করতে দেখি ধুতি রুদ্রাক্ষের মালা পরিহিত এক মধ্যবয়স্ক লোক বসে আছে। উনি আমাকে জিজ্ঞেস করলেন, বেটা কে তুই, আমারে খুঁজতেছিস কেন? আমি ঠাকুরকে নিজের যাওয়ার কারণ বলতে উনি আমাকে দূর করে তাড়িয়ে দেন। আমি বাড়ি থেকে বের হতে দেখি কয়েকজন লোক মিলে একটি লোককে শক্ত করে বেঁধে ঠাকুরের কাছে নিয়ে আসলো। এটা দেখেই বুঝলাম যে বাঁধা লোকটার কোনো সমস্যা হয়েছে। যাক, এই ঠাকুরের ক্ষমতা দেখা যাবে ভেবে তাদের সাথে সাথে আমিও ভেতরে যাই। এবার লোকগুলো সেই বাঁধা লোকটাকে উঠোনে রেখে একটু পিছনে সরে আসলো। ময়না ঠাকুর একটু পরেই বের হয়ে এসে প্রথমে সকলের দিকে একবার তাকিয়ে বাঁধা লোকটার দিকে মনোযোগ দিলেন। পাশ থেকে একজন বলতে শুরু করলো, বাঁধা লোকটার সমস্যা আমিও সব শুনলাম। লোকটি নাকি 3 দিন আগে রাতের বেলা সুন্দরবনের কাছাকাছি একটি খালে মাছ ধরতে গিয়ে আর বাড়িতে ফেরেনি। 3 দিন পরে আজকে সকালবেলা সুন্দরবনের যারা মধু সংগ্রহ করে তাদেরকে মোয়াল বলা হয়। একদল মৌয়াল বনে যাওয়ার সময় তাকে ওই খালের পাড়ে এক জায়গায় গাঁদার ভেতরে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে মৌয়ালের গ্রামে নিয়ে আসেন, কিন্তু জ্ঞান ফেরার পর থেকে সে অদ্ভুত আচরণ করছে। যেই সামনে আসছে তাকেই মারছে, কামড় দিচ্ছে, আর অদ্ভুত এক ভাষায় কী সব যেন বলছে। তার ওই কথাগুলোকে বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল ভিন্ন কোনো ভাষা। এমন দেখে ভয়ে সবাই মনা ঠাকুরের কাছে গিয়ে বসে।
ঠাকুর একটু হুক্কা টানতে টানতে তাদের সব কথা শুনলেন। তারপর ভেতরে গিয়ে কি যেন এনে বিড়বিড় করে মন্ত্র পড়ে তাতে ফুঁ দিতে লাগলেন। 2 মিনিট এই কাজ করে সেই জিনিসটি হুক্কাতে পুড়ে আবার হুক টানতে শুরু করলেন। তারপর বাঁধা লোকটির চারদিকে মন্ত্র পড়ে 2 বার চক্কর দিয়ে তার সামনে বসে তার মুখ 2 হাতে ধরে মুখটা একটু চোখা করে ফাঁকা করে সেই হুক্কার ধোঁয়া ফুঁ দিলেন তার মুখের ভেতরে এবং চোখে। সাথে সাথে লোকটি পানি থেকে সদ্য তোলা মাছের মতো উঠোনের ওপর লাফাচ্ছিল এবং ছটফট করছিল। ঠিক একইভাবে মোনা ঠাকুর আরও 2 বার লোকটার মুখে এবং চোখে এই হুক্কার ধোঁয়া ছাড়লেন। তারপর দেখলাম লোকটির চেহারা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। মোনা ঠাকুর বলল, হইছে, ওরে বাড়ি নিয়ে যাও, সামনের কয়টা দিন যেন আর মাছ ধরতে না যায় এটা খেয়াল রেখো সবাই। লোকটিকে নিয়ে আবার চলে যায়। আমি গত 1 বছরে অনেক কবিরাজ দেখেছি, কিন্তু মোনা ঠাকুরের মতো এত দ্রুত কাজ শেষ করতে কাউকে দেখিনি। এমনকি আমার বাবাকেও এত দ্রুত কোনো কাজ সমাধান করতে দেখিনি। বুঝলাম এই ঠাকুরই তাই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে। আবার অনুরোধ করলাম মোনা ঠাকুরকে আমাকে শিষ্য করে নিতে, কিন্তু তিনি এবারও রাজি হইলেন না। মোনা ঠাকুরের গ্রামে হিন্দু পরিবারই বেশি ছিল। সেদিন মনা ঠাকুরের ঘরের একটু দূরেই একটি মন্দিরের চাতালে রাত কাটিয়ে দিলাম। পরের দিন সকালে আবার যাই ঠাকুরের কাছে, কিন্তু তিনি এবারও রাজি হলেন না। বরং আমাকে বুঝালেন সেই একই কথা আজ আমার বাবা বুঝাতো, যে এই কাজে বিপদ আছে, করা যাবে না, এই কাজে আসা যাবে না, এই সমস্ত কথাবার্তা আর কি। এইসব কাজ ভালো না, অনেক ভয়ঙ্কর, এই ধরনের কথাবার্তা যেগুলো সব সময় শুনতাম। মনা ঠাকুর সেটাই আবারও শোনালেন। ঠাকুরের কথা শেষ হলে আমি বললাম, ঠাকুর, আমি সব জানি, জেনে শুনেই বিদ্যা শিখতে চাচ্ছি, আপনি দয়া করে আমাকে শিষ্য করে নেন। এবার ঠাকুর রেগেমেগে আমাকে ধাক্কা দিয়ে বের করে দিলেন বাড়ি থেকে। খুব মন খারাপ হলো সেদিন, কিন্তু ধৈর্য হারাইনি। পরের কয়েকদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঠাকুরের বাড়ির সামনে অবস্থান নিলাম। লোকজন আসতো বিভিন্ন সমস্যা নিয়ে, ঠাকুর উঠোনে তাদের চিকিৎসা করতেন, আমিও দেখতাম। সন্ধ্যা হলে কেউ কিছু খেতে দিলে খেতাম, তারপর মন্দিরের চাতালে গিয়ে শুয়ে পড়তাম। একদিন এমনিভাবে শুয়ে আছি, হঠাৎ মাথার দিক থেকে, বেটা ঘুমাইছিস? আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোয় দেখি ময়না ঠাকুর দাঁড়িয়ে। আমি উঠে বসতেই উনি আমার পাশে কলা পাতা দিয়ে মুড়ে কিছু খাবার নিজ থেকে আমাকে দিলেন এবং বললেন, খা বেটা খা, খাওয়া দাওয়া হয়নি হয়তোবা সারাদিন। আমি দ্রুত খাবারে হাত দিই, আসলে ক্ষুধা লেগেছিল খুব। এরপর ঠাকুর বললেন, বাপরে, আমি একা থাকি, বিয়ে শাদী করি নাই, কারণ আমার এই কাজে অনেককে আমি শত্রু বানাই নিয়েছি। মাঝে মাঝে রাতের বেলা একা ঘুমোতে গেলে বারবার মনে হয় এই জীবনে না গেলেই মনে হয় ভালো করতাম। এভাবেই আমার জীবনটা কাইটে গেছে, কিন্তু তোর সামনে তো কত সুন্দর একটা সময়, এই জন্যই তোরে মারা করতেছি। আমি খেতে খেতেই বললাম, ঠাকুর, আমি সব বুঝি, কিন্তু তারপরও শিখতে চাই, আপনি আমারে ফিরাই দিয়েন না। আমার কথা শুনে ঠাকুর একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরে আমি শিষ্য করে নেব, একটা শর্তে। তোর সাহস কেমন সেটা দেখব আগে। আমি কালকে আমার সাথে এক জায়গায় যাবি, সেখানে তোরে একটা কাজ দেব। যদি সেটা করতে পারিস তাহলেই তোরে শিষ্য করে নেব, আর যদি না পারিস তাহলে তোরে সেই জায়গায় আমি রেখে চলে আসব। রাজি আছিস? আমি তো যে কোনো শর্তে রাজি হওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি যে রাজি সেটা তাকে জানিয়ে দিলাম। এরপর ঠাকুর ওখান থেকে চলে গেলেন। পরদিন সকালবেলা ঠাকুরের ঘরের সামনে গিয়ে দেখি উনি নদী থেকে সৎ সকালবেলা গোসল করে নতুন ধুতি পরে উঠোনে বসে আছেন। আমাকে দেখে বললেন, বেটা কিছু খাইছিস? আমি না বোধক মাথা নাড়লাম। তিনি হেসে বললেন, সাবাস বেটা, আয় ঘরে আয়, তোর কাজে আজকে না খাওয়াটাই ভালো। মনে ঠাকুরের ঘরে ঢুকে বুঝতে পারলাম কেন তিনি তার ঘরে কাউকে ঢুকতে দেন না। ওনার 2 রুমের ঘরের সর্বত্র কবিরাজের জিনিসপত্র। কিছু কিছু আগে থেকেই চিনলাম, যেহেতু বাবার ঘরে কিছু কিছু ছিল, তবে সেটা কিছুই, অধিকাংশ জিনিসই আমার অচেনা লাগলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে মাটির ঘরের মেঝেতেই আগে থেকে সাজিয়ে রাখা যজ্ঞাসনে বসে যজ্ঞের আগুন জ্বালিয়ে আমাকে ঠাকুরের বিপরীত পাশে বসালেন। তারপর কি সব মন্ত্র পড়তে আরম্ভ করলেন। অনেকক্ষণ ধরে চলল বিভিন্ন ক্রিয়াকলাপ। তারপর আমার শরীরে কোনো একটি পাতার রস লাগিয়ে দিয়ে বললেন, সন্ধ্যা হওয়া পর্যন্ত তুই এই ঘরেই থাকবি, সূর্যের আলো যেন তোর গায়ে না লাগে। এটা বলে যজ্ঞ শেষ করে ঠাকুর কোথায় যেন চলে যান। ফিরে আসেন বিকালের দিকে, হাতে বড় বড় 2টি রাজহাঁস নিয়ে। সন্ধ্যা নামতে আমাকে বললেন, চল বাপ, এবার যাওয়া যাক। আর শোন, শুধু আমি তোকে কিছু জিনিস জিজ্ঞেস করলে সেটারই শুধু উত্তর দিবি, অতিরিক্ত কিছু বলবি না। শুধু যা জিজ্ঞেস করবো সেটারই উত্তর দিবি, এছাড়া কোনো কথা বলবি না, একটা টু শব্দটাও করবি না। আর আমি যা করব তুই শুধু সেটাই করবি।
নিজে মাতব্বরি করে কিন্তু কিছু করতে যাস না। এত কথা শোনার পরও কেন জানি আমার ভয় করছিল না, বরং বেশ একটা আনন্দ লাগছিল। কারণ আমি কিছু হাসিল করতে যাচ্ছি, এই একটা আনন্দ। ঠাকুরের পিছু পিছু হাঁস দুটো নিয়ে ঘাটে গিয়ে দেখি ছোটখাটো একটা নৌকা বাঁধা। সেই নৌকায় হাঁস রেখে ঠাকুরের সাথে দাঁড় বাইতে শুরু করলাম। অনেকক্ষণ নৌকা বেয়ে একসময় খেয়াল করলাম আমরা নৌকা নিয়ে সুন্দরবনের গভীরে প্রবেশ করছি। আস্তে আস্তে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করব কিনা ভেবে পেছন ফিরে নৌকায় রাখা হারিকেনের আলোতে ঠাকুরের দিকে তাকিয়ে দেখি ঠাকুর কেমন যেন ভয়ে ভয়ে নদীর দুই পারের দিকে সতর্ক নজর রাখছেন আর অনবরত গুনগুন করে মন্ত্রপাঠ করছেন। আমিও ভয় পাচ্ছিলাম এই বুঝি কোনো কুমির লাফ দিয়ে নৌকার ওপর উঠে আসে, কারণ ওই এলাকায় ওই সময় কুমিরের উপদ্রব খুব বেশি ছিল। যাই হোক, একসময় নদী থেকে আমাদের নৌকা ছোট্ট একটি খালে প্রবেশ করে। সেই খালে আরও আধ ঘন্টার মতো নৌকায় বেয়ে একটি অস্থায়ী ঘাটের মতো জায়গায় আমরা নেমে পড়ি। নৌকা ভালো করে বেঁধে রাজহাঁস দুটো নিয়ে আমরা জঙ্গলের ভেতরে প্রবেশ করতে থাকি। রাতের জঙ্গল তখন জেগে উঠেছে, চারদিকে বিভিন্ন প্রাণীর ডাক শোনা যাচ্ছিল। ওই জিনিসটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটি অনুভূতি। কিন্তু ঠাকুরের এসবের দিকে খেয়াল নেই। তিনি মন্ত্র পড়তে পড়তে এগোচ্ছেন, আমিও পিছু পিছু যাচ্ছি। প্রায় 20 থেকে 25 মিনিট ধরে হাঁটার পর জঙ্গলের ভেতরে আমরা একটা অস্বাভাবিক রকমের খালি স্থানে পৌঁছাই। অস্বাভাবিক কারণ হচ্ছে চারদিকে শাল, সেগুন, গর্জনের ভিড়ে এমন খালি জায়গা আসলে থাকারই কথা না। দেখে মনে হচ্ছিল এই জায়গা কেউ ইচ্ছাকৃতভাবে এভাবে তৈরি করেছে। জঙ্গলের ভেতরে এমন জায়গা আসলে থাকারই কথা না। ঠাকুর সেই গোলাকার জায়গায় মাঝে গিয়ে দাঁড়িয়ে কিছু মন্ত্র পাঠ করে একটি বৃত্ত এঁকে হাঁস দুটোকে সেখানে বেঁধে ফেলে রাখলেন। তারপর আমার কাছে এসে আমাকে টেনে নিয়ে হাঁসগুলো থেকে একটু দূরে একটি ঝোপের আড়ালে বসিয়ে বললেন, শোন বাপ, এখন থেকে তোর কাজ শুরু। ওই যে হাঁস দুটো দেখতেছিস, একটু পরে ওইগুলোকে খাইতে একটা বড় বাঘ আসবে। এটা কিন্তু যেন তেন বাঘ না, অনেক বড় একটা বাঘ। খাওয়ার পরে যদি ওইখানেই ঘুমায়, তখন তুই আস্তে আস্তে ওর কাছে গিয়ে একদমে ডান হাতে ওর যে কয়টা পারিস পশম টেনে ছিঁড়বি। তারপর তার দিকে পেছন দিকে না দিয়ে, অর্থাৎ তুই ওর দিকেই মুখ করে পা পেছন দিকে দিয়ে হাঁটবি, গুনে গুনে 30 পা পেছনে আসবি। তারপর আস্তে আস্তে ঘুরে নৌকার কাছে চলে আসবি। ভয় পাস না কিন্তু, আমি নৌকার কাছে থাকবো, আর এই কাজটা তোকে একাই করতে হবে। আমি এখানে আর কোনো উপকার করতে পারবো না তোকে। এটাই তো সাহসের পরীক্ষা। নে, এই জিনিসটা শরীরে একবার মেখে নে। এই বলে সকালে লাগানো ওই যে একটা তরল পদার্থ, ওই তরলের কিছুটা উনি আমাকে দেন। ঠাকুরের কথা শুনে এখন আমার ভয় করতে শুরু করে। কেমন জানি একটা অজানা ভয় কাজ করছিল। সেই তরল আমি সারা শরীরে ভালো করে ডলে নিতেই মনে হলো ভয় কিছুটা কমেছে। ঠাকুরের পরে কিছু মন্ত্র পড়ে আমার শরীরে ফু দিয়ে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে গেলেন, অর্থাৎ উনি ওই নৌকার দিকটাতে চলে গেলেন। এরপর আমি অপেক্ষা করতে থাকি। কতক্ষণ সেই রাজহাঁসের দিকে তাকিয়ে আছি জানি না, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। চিন্তা করছিলাম কই বাঘ তো আসে না। আমার চোখে একটু ঘুম ঘুম চলে আসছিল। হঠাৎ ভয়ঙ্কর বিকট এক গর্জন শুনতে পাই। ওই গর্জনে মনে হচ্ছিল সমস্ত জঙ্গল থরথর করে কাঁপছে। এটা এমন এক গর্জন সাধারণ মানুষ যদি শোনে অনেকেই ভয়ে হার্ট অ্যাটাক করে যেতে পারে। আমিও বেশ ভয় পেয়েছিলাম। বাঘের গর্জন আমি চিনি, কিন্তু সেদিন যা শুনেছিলাম সেটা কোনো বাঘের গর্জন না। সেই গর্জন মনে হচ্ছিল পৃথিবীর কেন্দ্র থেকে সব ভেদ করে বেরিয়ে আসতেছে। হঠাৎ দেখতে পাই জঙ্গলের ভেতর থেকে বিশাল আকার দানবীয় একটি বাঘ বেরিয়ে এসেছে। তার শরীরের সমস্ত পশমগুলো মনে হচ্ছে লাইটের মতো জ্বলছে। তার শরীর থেকে এক ধরনের আলো ঠিক বের হচ্ছে, আর সেই আলোতে ওই ফাঁকা স্থানটুকু আলোকিত হয়ে গিয়েছিল। দেখলাম ধীরে ধীরে বাঘটি এগিয়ে এসে রাজহাঁসগুলো নাক দিয়ে সুখে একটার গলায় কামড় বসায়, সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই পেটে চালান করে দিয়ে দ্বিতীয়টির দিকে মুখ বাড়ায়। আর প্রায় সাথে সাথে কোনো ধরনের কোনো শব্দ করা ছাড়াই ওই বাঘটি মনে হলো ঘুমিয়ে গেল বা অজ্ঞান হয়ে গেল। এরপর সে মাটিতে শুয়ে পড়ল। এটা দেখে আমি আর দেরি করিনি, ঠাকুরের কথা মতো এগিয়ে যাই ওই বাঘের কাছে। কাছে গিয়ে বুঝতে পারি এ কোনো সাধারণ বাঘ নয়, কারণ সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে এই বাঘের সাইজ প্রায় 3 গুণেরও বেশি হবে। একটা দানবীয় বাঘ। ঠাকুরের কথা মতো দম বন্ধ করে যখনই সেই বাঘের পশমে হাত দিয়েছি, সাথে সাথে মনে হলো আমার আশেপাশের জঙ্গলে ফিসফিস করে কারো যেন কথা বলা শুরু করে দিয়েছে। ভয়ে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। কিন্তু তারপর আমি দম বন্ধ করে ডান হাত দিয়ে পশম তুলতে থাকি।
বেশ কয়েকটা পশম তুলেছি। এরপর আমার দম যখন ফুরিয়ে আসছিল, আস্তে আস্তে পেছনে সরে আসতে থাকি। আমি যে পশম তুলছিলাম এর মধ্যেও ওই বাঘটি কিন্তু জেগে যায়নি বা তার জ্ঞানও ফেরত আসেনি। পেছন দিকে বাঘটাকে সামনে রেখে 10-12 পায়ে এসেছি, এমনটা হবে হয়তো। তখন হঠাৎ করে দেখি জঙ্গলের ভেতর থেকে বেশ কয়েকটি গাঢ় কালো অন্ধকারের স্তূপ বাতাসে ভেসে বেরিয়ে আসছে। তারা সেই বাঘের চারপাশে দাঁড়িয়ে একই সাথে কেমন বিশ্রী একটা শব্দ করে আর্তনাদ করছিল। তাদের আর্তনাদের শব্দে আরও অনেকগুলো কালো অবয়ব বেরিয়ে এসে একইভাবে শব্দ করতে থাকে সে বাঘের দিকে তাকিয়ে। তাদের এসব দেখে আমার গোনায় হয়তো একটু ভুল হয়েছিল। 30 পা পেছন দিকে যাওয়ার কথা থেকে সামনে দিকে। যাই হোক, আমি নিজের মনের মতো করে 30 পর্যন্ত গুনি এবং গুনার পর যখনই ঘুরে আমি দাঁড়াই তখনই হঠাৎ সেই কালো অন্ধকারের স্তূপগুলো একই সাথে শব্দ করা বন্ধ করে দেয়। মনে হলো হঠাৎ করে সব একসাথে থেমে গেল, আর তাদের থেমে যাওয়ার সাথে সাথে সমস্ত জঙ্গলে এক বিশাল নীরবতা নেমে আসে। এমনকি একটি ঝিঝি পোকা পর্যন্ত ডাকছিল না। আমি মাথা ঘুরিয়ে চাঁদের আলোতে পেছনে ফিরে দেখি সবগুলো অবয়ব আমি যেদিকে আছি ঠিক সেই দিকে ফিরে স্থির হয়ে আছে। মনে হচ্ছে ওরা আমাকে দেখছে। হঠাৎ তারা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে থাকে। আমি বুঝে গিয়েছিলাম যে আমি আর পালিয়ে যেতে পারবো না, ওরা এইখানেই আমাকে শেষ করে ফেলবে। আমি চুপচাপ ওই একই স্থানে দাঁড়িয়েছিলাম, ভাবছিলাম যে আমার জীবন এখানে শেষ, আর কিছুই করার নাই। অদ্ভুত ব্যাপার হলো, ওই অভাবগুলো আমাকে অবাক করে দিয়ে আমার পাশ দিয়ে, আমার মাথার উপর দিয়ে, আমার ফেরার রাস্তার বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কিছু খুঁজতে থাকে। আমি তখন বুঝতে পারলাম যে এই অবয়বগুলো এরা আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আমার উপস্থিতি ওরা ঠিকই টের পেয়েছে। ওরা আমাকে খুঁজছে। আমি আর দেরি করলাম না, ফেরার পথ ধরে অল্প কিছু দূর হেঁটে তারপর আবার দৌড়ানো শুরু করি। বারবার মনে হচ্ছিল এই বুঝ পিছন থেকে ওরা খপ করে আমাকে ধরে বসে, কিন্তু না, কেউ আসেনি। আর একসময় নৌকার কাছে এসে দেখি মনা ঠাকুর মাটিতে যজ্ঞ তৈরি করে মন্ত্র পড়ে যাচ্ছিলেন। আমি আসতেই তিনি চোখ খুলে আমাকে দেখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাকে নিয়ে নৌকায় ওঠেন। প্রচণ্ড ভয়ে ও উত্তেজনায় নৌকায় উঠেই আমি জ্ঞান হারিয়ে ফেরে যখন দেখি আমি মনা ঠাকুরের ঘরে শুয়ে আছি। ঠাকুর আমার মাথার পাশেই বসেছিলেন। চোখ খুলতে দেখে ঠাকুর হেসে বললেন, সাবাস বেটা, তুই পারছিস। একটু সুস্থ হওয়ার পর তোর তন্ত্র দীক্ষা শুরু হবে। এখন পশমগুলো আমাকে দে। আমি পশমগুলো নিয়ে 2 পকেটে রেখেছিলাম। এক পকেটেরগুলো বের করে ঠাকুরকে দিয়ে জিজ্ঞেস করি, ঠাকুর, এগুলো কি কাজে লাগবে? এ কথার উত্তর না দিয়ে ঠাকুর বললেন, আর তো নাই, তাই না? তোর কাছে আর পশম নাই তো? আমি মাথা নাড়ি যে না, আমার কাছে আর নাই। কিন্তু আসলে আমার অন্য পকেটে ছিল। আমি একটু সন্দিহান ছিলাম যে আসলে এগুলো নিয়ে উনি কি করবেন। আর যতটুকু দিয়েছিলাম এতটুকুতেই ওনার হয়ে যাওয়ার কথা। এটা আমার বিবেক বলছিল, আমার বুদ্ধি এটা বলছিল যে সবগুলো ওনাকে দেয়া যাবে না, অল্পগুলাই দেই, দেখি কি কাজ করে। যাই হোক, ঠাকুরের কাছে যে পশমগুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে উনি ঘরের ভেতরে চলে যান। এর ঠিক 2 দিন পর থেকে শুরু হয় আমার দীক্ষা। ঠাকুরের কাজের পদ্ধতি দেখে আমি বুঝতে পেরেছিলাম এগুলো কোনো ধর্মই সমর্থন করে না। বিশেষ করে ইসলাম ধর্ম তো অবশ্যই সমর্থন করে না। এগুলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী কাজ, যেগুলো কোনো ধর্মের সাধারণ নিয়মকানুনের সাথে মেলে না। কিন্তু এসব ভাবলে তো আমার হবে না। আমার দরকার ক্ষমতা। কোনটা হালাল কোনটা হারাম এটা বোঝার মতো বোধ তখন আমার মাথায় কাজ করছিল না। ঠাকুর আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন। একটানা 4 বছর কাজ শেখার পর একদিন ঠাকুর আমাকে ডেকে বললেন, বাপুরে, আজকে তোর দীক্ষা শেষ। তুই যদি চাস আমার সাথে এখানে থেকে কাজ করতে পারিস, আর না চাইলে চলে যেতে পারিস। আমি ঠাকুরকে জানালাম যে আমার মা বাবা আছে, আমি চলে যেতে চাই। তারা আমার জন্য চিন্তা করছে, কান্নাকাটি করছে। তো যাই হোক, এর অল্প কিছুদিন পরে সবকিছু গুছিয়ে আমি চলে আসি। মনা ঠাকুর চোখের পানি দিয়ে আমাকে বিদায় দেন। মনা ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে আমি নিজের গ্রামে ফেরত আসি, কিন্তু সেখানে ফিরে এসে জীবনে প্রথম ভয়ানক একটা বাস্তবতা আমি সামনাসামনি দেখতে পাই। এতদিন পরে বাড়িতে ফেরত আসায় আমার মায়ের চোখের পানি ধরে না। এলাকার সকলে দেখতে আসে আমাকে। সকলের বিভিন্ন প্রশ্ন। দূরের সকল আত্মীয়রাও ছিলেন, তারাও খবর পেয়ে আমাকে দেখতে চলে আসে। এতদিন কোথায় ছিলাম, কি করেছিলাম? তারা ভেবেছিল হয়তো মরেই গেছি। কিন্তু আমিও অভাগা, এত বছর পর বাড়িতে ফেরত আসলাম। পরিবার ছেড়েছিলাম, আর পরিবার ছেড়ে কবিরাজি, তন্ত্রবিদ্যা, কালো জাদু, কুফুরি এগুলো শিখেছি। এরপর যাকে কাজগুলো দেখাবো বলে গ্রামে পরিবারে এলাম, এসে শুনি তিনি আর কত 6 মাস আগে ঢাকায় আমাদের পরিচিত এক আত্মীয়র চিকিৎসা করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন। তিনি আর কেউ নন, আমার বাবা। আমি খুব কান্না করেছিলাম এই খবর শুনে। আমি হয়তো পরিবার ছেড়ে দূরে ছিলাম, এটা ঠিক, কিন্তু বাবাকে আমি খুব ভালোবাসতাম। আমার এত কষ্ট সাধনা আমার বাবা দেখে যেতে পারলেন না।
এরপর বেশ কিছুদিন আমি তন্ত্রবিদ্যা থেকে দূরে ছিলাম, কারণ এলাকার মানুষদের আমি সঠিক তথ্য দেইনি। তারা জানতো আমি শুধু কবিরাজি শিখে এসেছি। মা ছিলেন, তখন তার মুখে খাবার দিতে অন্য কাজকর্মে লেগে পড়ি আর অপেক্ষায় থাকি কোন একটা ভালো সুযোগের, যেটার মাধ্যমে আমি সবাইকে তাক লাগিয়ে দিয়ে আবার বিদ্যার চর্চা শুরু করতে পারি। বেশি দিন অবশ্যই অপেক্ষা করতে হলো না। একদিন দুপুরবেলা কাজ থেকে এসে খেতে বসে মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, বাবা ঢাকায় কেন গিয়েছিল? মা বললেন, তোর চাচাতো ভাই জাবেদের পরিবারে নাকি টুকটাক কিছু সমস্যা হয়েছিল, সেই কারণে জাবেদ নিজে গাড়ি নিয়ে এসে তোর বাবাকে নিয়ে যায়। 3 দিন পর সে একই গাড়িতে তোর বাবা আসে, কিন্তু তখন সে ছিল কাফনে মোড়ানো। কথা বলে মা কান্না শুরু করে দেন। আমি আর কিছু জিজ্ঞেস করলাম না। আমার মাথায় একটা জিনিসে শুধু ঘুরছিল, সেটা হলো বাবার কি কাজে গিয়েছিলেন সেটা জানা। কয়েকদিন পরে ঠিকানা নিয়ে আমি ঢাকায় আমার চাচাতো ভাইয়ের বাড়িতে যাই আসল ঘটনা জানার উদ্দেশ্যে। আমার ভাই থাকতেন ঢাকার ধলপুর এলাকায়। আমার বড় কাকা আর ব্যবসা করে বেশ টাকা পয়সা ইনকাম করে। ধলপুর এলাকায় বাড়ি করেন, বাবা সব সময় যেতেন সেখানে, কিন্তু আমি ওই প্রথমবারই যাই। নতুন জায়গা, আমার চিনতে একটু কষ্ট হলেও খুঁজে বের করলাম। দরজায় করা নাড়টায় আমার ভাই দরজা হালকা খুলে বাইরের মুখ বের করে কে এটা জানতে চাইল। আমি পরিচয় দিতেই প্রথমে বেশ অবাক হয়ে যখন তাকিয়ে থাকলো, তারপর বাইরে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাই বিশ্বাস কর, কাকার মৃত্যুর জন্য আমরা কেউ দায়ী না। কি হয়েছে কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, ওসব কথা বলে শুনবো ভাই, আগে ঘরে তো আসতে দে, নাকি এখানে এসব কথা শেষ করে বিদায় করে দিবি? এসব কথা শুনে ভাই লজ্জা পেয়ে তাড়াতাড়ি দরজা থেকে সরে দাঁড়িয়ে ভেতরে ঢুকতে দিল। ঘরে প্রবেশ করার সাথে সাথে আমার মনে হলো এই জায়গাটা ভালো না। এখানে কেমন একটা আতঙ্ক চারপাশে ঘুরে বেড়াচ্ছে, বাতাসে কেমন একটা পোড়া পোড়া গন্ধ। আমি ঘরে ঢুকে বসার করে বসলাম। ভাই আমাকে এসে গলা নিচু করে বলল, ভাই তুই এখানে বস, আমি মাকে ডেকে আনি একটু। পরই ঘরের ভেতর থেকে আমার কাকি আর 6-7 বছর একটি ফুটফুটে মেয়ে বেরোয় এলো। কাকি প্রথমে রুমে এসে আমাকে নিচু গলায় কতক্ষণ বকাঝোকা করলেন, কেন এইভাবে কাউকে খিচুড়ি বলে দাড়ি থেকে চলে গিয়েছিলাম, এইভাবে কেউ যায় নাকি, ইত্যাদি ইত্যাদি। এগুলো বললো আর কি। একটু পরই কাকি কান্না শুরু করে দিল। আমি কাকিকে কিছু সান্ত্বনামূলক কথা বলে বসেছি, এর মধ্যেই ভাই ভেতর থেকে কিছু খাবার নিয়ে এলো। এরা দেখে আমি ভাইকে বললাম, এই ভাবি কই রে, তাকে তো দেখছি না। এই কথা শুনেই ভাই সাথে সাথে আমার মুখ চেপে ধরল, বলল, আসতে বল ভাই, আসতে, ওর ঘুম ভাঙলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি দেখলাম ভাবির কথা বলতেই বাচ্চাটা ওর দাদির বুকের মধ্যে গিয়ে ঢুকলো। ভাবলাম ভাবি মনেই শারীরিকভাবে অসুস্থ, ঘুমিয়ে পড়েছে, তাই সবার এত সতর্কতা। আমি আর কিছু না বলে খাওয়া শেষ করলাম। আমার কাকা মারা গেছেন আরো 5 বছর আগে, আমি ছিলাম না তখন। আমরা সবাই বসে নিচু স্বরে কথা বলছি, এমন সময় ঘরের ভেতর থেকে মোটা পুরুষালী একই সাথে কয়েকটা চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকার শুনে আমার পিলে চমকে যায়। আমি খেয়াল করলাম আমার ভাই, কাকি আর ভাইজি, তার নাম হচ্ছে সোমা, এরা ভয় কেমন যেন ছিটিয়ে গেল। আরেকবার সে চিৎকার শুনে আমি ভাইকে জিজ্ঞেস করলাম, এই কে করছে এরকম চিৎকার? ভাই খুব করুণ সুরে উত্তর দেয়, এটা তোর ভাবির আওয়াজ। আমি তো অবাক হয়ে যাই, একজন মহিলার গলা তো কোনোভাবেই এরকম ভয়ানক হতে পারে না। ভাই একটু সাহস করে উঠে বলল, চল তোরে বরং দেখিয়ে আনি, সেটা আরো ভালো হবে, বিশ্বাস করতে পারতেছিস না তো। আমি ভাইয়ের পেছন পেছন উঠে হেঁটে ভেতরের দিকে একটি ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি দরজা একটা মাদুরের মতো কিছুটা ঝোলানো। যাই হোক, ভাই দরজা খুলে ভেতরে চলে যায়। 1-2 মিনিট পরে ভাই বলে, ভেতরে আয়। ভাই এ কথা বলার পর ঘরের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করি, মারাত্মক একটা ধাক্কা খাই। এটা কে? ঘাটের উপরে মানুষ নাকি অন্য কিছু? তার মুখ থেকে গলা পর্যন্ত শরীরের যতটুকু অংশ অনাবৃত, তার সবটুকুতেই গভীর আঁচড়ের দাগ। সারাটা শরীর কেমন সাদাটে হয়ে আছে, চোখ বলতে সাদা অংশ ছাড়া কিছুই নাই। কালো মণি, সেটাও মনে হচ্ছে সাদা হয়ে গেছে। পরনের কাপড়খানা যতটুকু সম্ভব ভাই টেনে দিয়ে রেখেছেন। বোঝা যাচ্ছিল, কারণ হলো তার 2 হাত খাটের সাথে বাঁধা। আমি ঘরে প্রবেশ করতেই সেই মহিলা আমার দিকে মুখ ঘুরিয়ে বিশ্রীভাবে হেসে বলল, এই তান্ত্রিক, এতদিন পরে আসলে? তোর তো আরো আগে আসা উচিত ছিল, আরো আগে আসলে তোর কবিরাজ বাপের মরতে হতো না। আমি কিছু না বলে চুপচাপ তার কথা শুনছিলাম। সে আবার বলল, কি ভাবছি আমি কে? আমাকে তুই চিনবি না। আমি শুধু খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু এসে এখন আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না। কিন্তু কি খবর দিতে এসেছিলাম সেই খবরটা কি জানিস? খবরটা হলো তোর সময় শুরু হয়ে গেছে।
এ কথা বলে শোয়া অবস্থাতেই বিছানায় হাঁটু ভাঁজ করে দুই হাঁটুর মাঝে মুখ দেওয়ার চেষ্টা করছিল এবং ডানে বাঁয়ে সে দুলতে লাগলো। দুই হাত তো দুই দিকে বাঁধা। এইভাবে দুলে দুলে সে অদ্ভুতভাবে হাসতে লাগলো। আমি সব দেখে বাইরে থেকে ভাইকে ডাকলাম, বললাম যে এই ভাই আয় তো। সে একটু দূরে দাঁড়িয়েছিল অবশ্য। তখন ভাইকে বললাম, এ ভাই, ভাবির চিকিৎসা আমি করব আগামীকাল, ততক্ষণ ভাবিকে ঘরে আটকে রাখ, প্রয়োজন হলে আরও ভালো করে বেঁধে রাখ, কোনোভাবেই সে যেন বাইরে বেরোতে না পারে। সকালে আমি সব জিনিস জোগাড় করে এনে রাতে তোদের ছাদেই কাজ করব। আমার এই কথা শুনে ভাই খুব আপত্তি করলো শুরুতেই। পরে অবশ্য আমি একটু জোর দিতে সে আমার হাত চেপে ধরে বলল, ভাই তোর কোনো ধরনের ক্ষতি হোক সেটা আমি চাই না, তবে এটাও চাই যে তোর ভাবি সুস্থ হোক। আমি জিজ্ঞেস করলাম, ঘটনা শুরু হয় কিভাবে, কখন থেকে একটু বলতো ভাই। তখন ভাই বলা শুরু করে, ঘটনা শুরু আজ থেকে আরও প্রায় বছরখানেক আগে। একদিন রাত্রে ঘুমানোর সময় ভাবি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে কান্নাকাটি শুরু করে। তাকে অনেকবার জিজ্ঞেস করলেও এই কান্নার কারণ সে বলেনি। পরদিন সকালবেলা আবার সবকিছু স্বাভাবিক, সকাল থেকে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ রান্না করার সময় ভাবি চিৎকার দিয়ে উঠে বলে, জাবেদ এটা কি, তাড়াতাড়ি আসো তো। জাবেদ এই কথা শুনে রান্নাঘরে গিয়ে দেখা যায় যে ভাবি নিচে পড়ে ছটফট করছে এবং তার মুখ দিয়ে লালচে ফেনা বের হচ্ছে। এগুলো দেখার পর কেন এমন হয়েছে সেটা খুঁজতে খুঁজতে চারদিকে খোঁজার পর হঠাৎ করে রান্নাঘরের জানালার উপাশে কিছু একটা মনে হলো করে সরে গেল। সেটা কি দেখার কিছু সময় ছিল না। এদিকে ভাবির অবস্থা দেখে ওই জাবেদ ভয় পেয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে আর অল্প কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফেরত আসে, সুস্থ হয়ে যায়। পরে বাসায় নিয়ে আসলে দু একদিন পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করে ভাবি। ঘরময় সবসময় কেমন কালচে ধোঁয়া নাকি ঘুরে বেড়ায়, ঘরের বিভিন্ন জায়গায় ধোঁয়া ঘুরে বেড়ায়, অথচ ধোঁয়ার কোনো উৎস ছিল না। এ ধোঁয়া কোত্থেকে আসলো, এগুলো কি? এগুলো নিয়ে বাড়ির সকলে কিন্তু সবাই ভয়ে ভরে থাকে। আর এই যে সোমা মানে ভাতিজি, ও তো ওর মা ঘুম থেকে উঠলে সে খুব ভয়ে ভয়ে থাকে। তারও কারণ আছে। একদিন এই জাবেদ কাছ থেকে এসে দেখে যে ভাবি ঘুমে মেয়েকে তার দাদির কাছে রেখে উনি গোসল করতে গিয়েছেন। হঠাৎই জাবেদের আম্মার চিৎকার শুনে বের হয়ে এসে দেখা যায় যে এই ভাবি ঘুম ভেঙে এসে সুমার গলা টিপে ধরেছে, আর জাবেদের আম্মা সেটা ছাড়ানোর চেষ্টা করছে। অনেক কষ্ট করে এই জাবেদ এসে তার হাত ছাড়িয়ে নিয়ে কোনো রকমে রুমে নিয়ে আটকে রাখে। মাঝে বেশ কিছুদিন তার বাবার বাড়ি পাঠিয়েছিলেন, সেখানেও পাগলামি কমেনি, এই কারণে তাকে আবার নিয়ে আসা হয় এখানে। তারপর দেখানো শুরু করানো হলো। হুজুর সবাই টাকা পয়সা খেয়ে চলে যায়। এর মাঝে একদিন এই যে আবেদের মা এসে তাকে বলে, তুই একটা কাজ কর, বাড়িতে গিয়ে তোর মেজু টাকাকে নিয়ে আয়। সে তো অনেক দিন ধরে কবিরাজি করে। তো তার মায়ের কথা শুনে উনি প্রথমে যেতে চান নাই। তো মেজু কাকাকে সবাই একটু ভয় ঠয় মানে পেত আর কি, মেয়ে জিন টিন দিয়ে কাজ করাতেন। তাছাড়া মেজু কাকা ঢাকায় আসবে কিনা সেটাও একটা বিষয় ছিল। তো যাই হোক, দুই তিন দিন ধরে চিন্তা ভাবনা করে অবশেষে আর কোনো উপায় না দেখে জাবেদ চলে গেল গ্রামে মেজু কাকাকে নিয়ে আসতে। সব শুনে মেজু কাকা খুব আফসোস করে ওনার সাথে চলেও এলেন। ঢাকায় যেদিন এসেছিলেন সেদিন ঘরে ঢোকার সময় কাকার নাক মুখ কুচকে জাবেদকে জিজ্ঞেস করলেন, কিরে বাবা, ঘরে কি চুল টুল পোড়াইছো নাকি, এমন বাজে গন্ধ কেন? জাবেদ তো তার দিকে তাকিয়ে বলেছিলেন, না কাকা, চুল পোড়াবো কেন, আর কিসের গন্ধ, আমি তো পাই না। তখন কাকা আর কিছু না বলে ঘরে ঢুকে অজু করে সোজা ভাবির রুমে চলে যায়। কাকার অবস্থা দেখে ভাবি চিৎকার করে বলে ওঠে, কবিরাজ, আমার মালিকের জিনিস এনে দে, আমার মালিক আর অপেক্ষা করতে পারছে না, এরপরে কিন্তু তাণ্ডব শুরু হবে। কাকা তো ভাবির পাশে বসে তার কপালে হাত রেখে কি যেন পড়তে লাগলো। একটু পরেই আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সে জিজ্ঞেস করে, এ জাবেদ, ইনি কে? তখন আমি উত্তরে বলি যে ইনি আমাদের মেজো কাকা, চিকিৎসা করতে আসছেন। তখন ভাবি নাকি জিজ্ঞেস করে ওঠে যে, চাচা, আপনার ছেলের নাম কি? ফরিদ। এই কথা যখন সম্মতি জানায় তখন ভাবি এই জাবেদকে বলে যে, তুমি একটু বাইরে যাও, কাকার সাথে আমার কথা আছে। এবার জাবেদ বাইরে চলে যায়। কাকা এই কথা হয়েছে কথা জিজ্ঞেস করলে কাকা কিছু বলেন না, এবং উত্তরে নাকি বলেন যে সব কথা জানা ঠিক হবে না বাবা, তো এই কথাটা তোমার জানা যাবে না। আসলে কি বলেছিল এটা আমি জানি না, এটাই আর কি জাবেদ বলেছিল আর কি। আর এই বিষয়ে কোনো প্রশ্ন করাটাও মানা ছিল। তো
তো কাকা মানা করলে সেখানে কিন্তু দ্বিতীয়বারে কথা বলা যায় না, এই জন্য জাবেদ এটা আর পরবর্তীতে জিজ্ঞেস করেনি। তো ওই দিনই ভাবি একদম সুস্থ, নিজেই উঠে রান্না করছেন, সব কিছু করছেন একদম স্বাভাবিক। তো কাকা ওই দিন বলেন যে উনি ছাদে উঠে একা একই সময় কাটাবেন, ছাদে যাওয়া যাবে না, আর উনার সাথে থাকা জিনদের সাথে উনি কথা বলবেন। আজকেই বলতেন কিন্তু খুব পরিশ্রান্ত লাগছে, তো তাই আজকে ঘুমাবেন, পরের দিন কাজ করবেন। তো জাবেদ সম্মতি জানালে কাকা আর কিছু না বলে খাওয়া দাওয়া শেষ করলেন। পরের দিন সারা সকাল কোনো সমস্যা হয়নি, কিন্তু দুপুর থেকে আবার অস্থিরতা শুরু হয়। কাকা তখন বাইরে কোথাও জন্য গিয়েছেন, উনি ফিরে আসেন মাগরিবের নামাজের পর। ঘরে এসে সুমার মাকে একবার দেখে জাবেদকে বললেন যে উনি ছাদে যাচ্ছেন, আর কেউ যেন ছাদের ওই দিকটাতে না যায়, এই দিকটাতে যেন খেয়াল রাখা হয়। অল্প কিছুক্ষণ পরে নিচে চিৎকার চেঁচামেচি শুনে সবাই বারান্দা দিয়ে বাইরে উকি দিয়ে দেখা যায় যে বাসার নিচে অনেক লোক জড়ো হয়েছে। পরিচিত কয়েকজন এই জাবেদের নাম ধরে ডাকছে। জাবেদ তো তাড়াতাড়ি নিচে গিয়ে দেখেন যে এই কাকা ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। উনি আর দেরি না করেন নাই, সাথে সাথেই তাকে হসপিটালে নিয়ে যান। কিন্তু ডাক্তাররা চিকিৎসা শুরু করতে না করতেই এই কাকা এই জাবেদের হাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো এইভাবেই জাবেদ ঘটনাটা বর্ণনা করেছিল ফরিদের কাছে। এই কথা বলার পর জাবেদ বলেন, ফরিদ বিশ্বাস কর ভাই, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কাকাকে দ্রুত নিয়ে যেতে, কিন্তু জানি না, আমি গাড়ি কেনার পরে সেদিনে প্রথম আমার গাড়ির চাকা পাংচার হয়, রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে যায়। কেন এমন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ফেরার সময় একদম ঠিক। এখন তুই বল, কাকার মৃত্যুতে আমার কোনো দোষ ছিল? সব শুনে আমি চুপচাপ কিছুক্ষণ বসে রইলাম। তারপর বললাম, ভাই, কাল সকালে আমি কিছু জিনিস নিয়ে আসব, আর আমি কিছু জিনিস বলবো, তুই একটু সংগ্রহ করে এনে দিস, আর বাকিগুলা যা করার দরকার আমি করব। এই কথা বলে আমি আবার ভাবির রুমে গিয়ে দেখি যে তিনি ঘুমাচ্ছেন। এই সুযোগে তার খাটের চারপাশে মন্ত্র পড়া ময়দা দিয়ে স্থানটি বন্ধ করে দিয়ে চলে আসি এবং সকলকে বলে দিই আগামীকাল আমি কাজ শেষ করার আগ পর্যন্ত কেউ এই রুমের দরজা খুলবে না। সেই মতো পরের দিন সব জোগাড় করে নিয়ে সন্ধ্যাবেলায় কাজ শুরু হয়ে গেল। আমি ছাদে উঠে আসন করব শুনে ভাই একদম রাজি হচ্ছিল না, কারণ আমার বাবা কিন্তু ওখান থেকেই পরে মারা গিয়েছিলেন। তো একটা শর্তে সে রাজি হয় যে সেও ওখানে থাকবে। তা আমিও রাজি হলাম, কি আর করা, সে তো গণ্যভাবেই আমাকে একা ছাড়তে চাচ্ছিল না। তো আমি ছাদে উঠে আসন করলাম, ঠিক এমন জায়গায় বসলাম ওই ছাদের ঠিক যেই জায়গাটা বরাবর ভাবি শুয়ে আছেন, মানে ঠিক নিচের যেই রুমটা, ওই রুম যেই বরাবর উনি শুয়ে আছেন ঠিক আনুমানিক ওই বরাবর আমি বসে আসন করলাম। প্রথমেই আমি বেশ কিছু পিশাচ শ্রেণীর জিনদেরকে ডেকে আনি যারা আমার অনুগত ছিল, কাজ করত। আমার ভাইকে আবার বলে দিলাম যে আমি না বলা পর্যন্ত সে যেন চোখ না খুলে আর নিজের জায়গা ত্যাগ না করে। আমার কাজ সম্পন্ন হলে ভাবির শরীরে থাকা সেই শয়তানকে ডাকতে শুরু করি। বেশ কিছুক্ষণ ডাকার পর হঠাৎ ছাদের পানির ট্যাঙ্কের উপরে ধূপ করে একটা শব্দ শুনে তাকিয়ে দেখি শুধুই অন্ধকার, একটি স্তূপ সেখানে জমাট বেঁধে নড়াচড়া করছে। বুঝতে পারলাম সেই এসেছে, কিন্তু ওর মাথা কোনটা, হাত কোনটা, পা কোনটা এটা বোঝা যাচ্ছে না, শুধুই যেন অন্ধকারের একটা স্তূপ। আমি ইশারা করতেই সে আমার অনুগত পিশাচ জিনদের ওই জিনিসটাকে পাকড়াও করে ফেলে এবং বেধড়ক মারতে শুরু করে। তাদের মারে ধরে পুরো বাড়িখানা থরথরিও কেঁপে উঠছিল। একটা সময় সেই শয়তানটা চিৎকার করে বলে ওঠে, এই তান্ত্রিক, এদের থামতে বল, আমাকে এরা মেরে ফেলবে, আমি ইচ্ছে করে এখানে আসি না রে তান্ত্রিক, এদের থামতে বল। তার আর্তনাদ শুনে আমি তাদেরকে থামতে বলি। তারপর প্রশ্ন করলাম, তুই কেন এই পরিবারে হানা দিয়েছিস? সে উত্তর দিল, আমি আমার প্রভুর আদেশে এই কাজ করেছি। কে তোর প্রভু? তার এই পরিবারের সাথে কি শত্রুতা? আমি একটা প্রশ্ন করলাম। এই প্রশ্নে সে চুপ করে যায়, আর কোনো কথা বলে না। আমি আবার বললাম, তোর যদি আবারও মার খেতে ইচ্ছা না হয় তাহলে দ্রুত কথা বল। তখন সে বলে, তান্ত্রিক, তুই আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি আমার প্রভুর নাম তোকে বলতে পারবো না। আমার উপরে এমনই আদেশ রয়েছে। তবে এতটুকু বলতে পারি, তোর বাবাকে আমি মারি নাই, আমার প্রভুই মেরেছেন, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন এই ছাদ থেকে। তা আমি বুঝলাম এই আর কিছুই বলবে না, তাই বুদ্ধি করে বললাম, যা, তোকে ছেড়ে দিলাম। তবে আর কোনোদিন যদি এই বাড়ির আশেপাশে আসিস তাহলে তোকে একদম জানে মেরে ফেলবো। যা, ভাগ এখান থেকে। সেই চলে যেতেই আমার ডাকা পিশাচ জিনদেরকে ওর পেছন পেছন পাঠালাম এটা জানার জন্যে যে সে কার হুকুম পালন করে। কিন্তু আফসোস, আমার অনুগত ওই 4-5 জন পিশাচ জিন আর কখনোই আমার কাছে ফেরত আসেনি। আমি জানতেও পারলাম না আসলে ঘটনাটা কি, ওদের কি হলো, ওদেরকে কি বন্দি করলো নাকি ওরা ওই জিনের
অনুগত হয়ে গেল নাকি ওদেরকে হত্যা করলো কিছুই জানতে পারলাম না। অনেকবার চেষ্টা করেছিলাম তাদেরকে ডাকার, কিন্তু ডাকলেও কেউ আসেনি, আর তাদের বিষয়ে কোনো খোঁজখবর অন্য জিনেরা দিতে পারেনি। কাজ শেষ করে আমি পেছনে তাকিয়ে দেখি যে ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তার কাছে গিয়ে পানির ছিটা দিতে একটু পরে তার জ্ঞান ফেরে। শুনলাম মাঝে পাশে চোখ খুলে ওই পিশাচের মারধর দেখেই ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাই হোক, ভাইকে নিয়ে নিচে ফেরত এসে দেখা যায় যে আমার কাকি ভাবিকে বুকে জড়ে ধরে কান্না করছেন, আর ভাতিজিকেও বুকে জড়িয়ে নিয়ে কান্না করছেন, আর ভাবির চোখেও তখন পানি। তবে এই পানিটা আনন্দের পানি এতটুকু বোঝা যাচ্ছিল। জাবেদ ভাই তাদের কাছে এগিয়ে যেতেই আমি সরে আসি, বসার ঘরে ঢুকে কিছুক্ষণ বসে থাকি আর একাকী ভাবতে থাকি একটু আগে তাড়িয়ে দিয়ে সেই শয়তানের কথাগুলো। মনে একঝাঁক প্রশ্ন, অথচ কোনো উত্তর নেই আমার কাছে। একটি পরে ভাই এসে আমাকে বলল, ফরিদ তোর ভাবি ডাকছে, আয় একটু দেখা দিয়ে যা। আমি ভাবির রুমে প্রবেশ করেই বুঝতে পারলাম বাতাসটা অনেক হালকা হয়ে গেছে। বুঝলাম বিপদ কেটে গেছে। ভাবির কাছে বসতে ভাবি খুব দুর্বল কণ্ঠে আমাকে বলল, ভাই তুমি কি করেছো, কিভাবে করেছো জানি না, তবে আমার এখন নিজেকে খুব সুস্থ মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে আমার মাথার উপর থেকে বিশাল একটা পাহাড় সরে গেছে। তোমাকে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু এখন আর কিচ্ছু মনে করতে পারছি না ভাই। এ কথা শোনার পর আমি বলি, আপনার এখন কিছু বলতে হবে না ভাবি, আপনি সুস্থ হন, পরে যখন মনে পড়বে তখন বলবেন। এরপরেও প্রায় সপ্তাহখানেক ছিলাম সেখানে। ভাবি মোটামুটি সুস্থ হয়ে গেলে ওনাকে কিছু তদবির দিয়ে আমি গ্রামে ফেরত আসি। আসার আগে ভাইকে বলে আসি আমার জন্য যেন কোনো ব্যবস্থা করেন ঢাকাতে আমি থাকতে চাই। বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। মাস দুয়েক পরে ভাই একজন মানুষ পাঠিয়ে আমাকে ঢাকায় নিয়ে গেল। ঢাকার ধোলাইপাড় এলাকায় একটি দালানের ছাদে আমাকে 2 রুমের একটা বাসা ঠিক করে দেন। বাসাটি আমার কাজের জন্য একদম মন মতো ছিল। তারপরেই শুরু হয়ে গেল আমার জীবনের সুখকর সময়। প্রথম তেমন কোনো কাজ পাইনি, তারপর আস্তে আস্তে জাবেদ ভাইয়ের সহযোগিতায় আমার কাজ বাড়তে লাগলো। কাজের সাথে সাথে ভালো অর্থ উপার্জন হচ্ছিল। গ্রাম থেকে আমার মাকে মেনেছিলাম, কিন্তু আমার কাজের ধরন ওনার পছন্দ হয়নি। মানা করেছিলেন যে এসব তন্ত্রবিদ্যা প্রয়োগ না করতে, কিন্তু ওই সময় আমার কাছে টাকাই সুখ। মা এসব সহ্য করতে না পেরে গ্রামে ফিরে যান। আমিও বাধা দিইনি, কারণ মা আমার কাজে ব্যাঘাত সৃষ্টি করেছিলেন। আমি প্রতি মাসে বেশ মোটা অঙ্কের টাকা পাঠাতাম মায়ের জন্য। সেই টাকা তিনি কি করতেন সেটা জানতে পেরেছি মা মারা যাবার পরে। আমার পাঠানো টাকা দিয়ে মা বেশ কিছু এতিম শিশুদের লেখাপড়ার খরচ চালাতেন, কিন্তু ওই টাকায় কখনোই নিজে কিছুই কিনে খেতেন না, নিজেদের জন্য একটা টাকাও খরচ করতেন না। এভাবে বেশ কয়েক বছর চলে যায়। একসময় অনুভব করি এরকম ঝাড়ফুঁক, জাদু কাটানো, হারানো জিনিস খুঁজে দেওয়া, এসব কাজ করে যে উপার্জন হয় তা আমার জন্য যথেষ্ট না। আমাকে আরও বড় কাজ করতে হবে। আমার একজন নিয়মিত বিত্তবান মহিলা রোগীকে একদিন এই কথা একটু ভিন্নভাবে বললাম। ওই মহিলাটা মাঝে মাঝে আমার কাছে আসতো বিভিন্ন কাজ নিয়ে, সে কাজে ভালো পেত। আমি তাকে বুঝালাম যে আমি ছোটোখাটো কাজ করে শান্তি পাচ্ছি না, বড় কোনো কাজ পেলে এই এলাকায় থাকবো না, না হলে অন্য কোনো এলাকায় চলে যাব। এ কথা শুনে মহিলা কিছুক্ষণ চুপ থেকে বললেন যে, ফরিদ ভাই, কেমন একটা কাজ আমার নিজের কাছেই আছে, তবে আপনি কি মনে করবেন জানি না। তা আমি জিজ্ঞেস করলাম, কি আর কাজ কিনা মনে করবো বলেন তো? উত্তরে মহিলা বললেন যে, না থাক, এখন না, আমি বলবো না, কালকে আমার স্বামীকে নিয়ে একসাথে আমি আসবো। আমার স্বামীর নাম হচ্ছে মিশু। এই মিশু বিস্তারিত কথা বলবে, ওই ভালো করে বলতে পারবে, আমি তো ভালো করে বলতে পারবো না। পরের দিন ঠিকই সন্ধ্যার সময় ওই মহিলা তার স্বামীকে নিয়ে আসেন। আমি তখন আমার একটা কাজের সমাধান পদ্ধতি ডায়েরিতে টুকে রাখছিলাম। তারা দুজন ঘরে ঢুকতেই আমি আমার ডায়েরিটা বন্ধ করে তাদেরকে বসতে দিয়ে নিজেও সামনে বসে খেয়াল করে দেখলাম মিশু লোকটির চোখ বেশ উজ্জ্বল এবং ধূর্ত। সাধারণত অতিমাত্রা চালাক এবং ধূর্তলোক চোখ এমনটা হয়ে থাকে। আমার গুরুজিনী ঠাকুর, মোনা ঠাকুর, উনি এটা আমাকে শিখেছিলেন। তো যাই হোক, কোনো ভূমিকায় না গিয়ে ওই মিশু সরাসরি আমাকে বললেন, আপনার কথা আমার স্ত্রী আমাকে বলেছে, আমার একটা কাজ আছে, কাজটি খুবই গোপনীয় এবং খুবই সতর্কতার সাথে করতে হবে। ভালো কাউকে ভাবছিলাম না কাজটা করানোর জন্য, শুনলাম আপনি বেশ ভালো কাজ করেন, তাই এলাম। শুরুতেই বলি, কাজটা আপনি করেন বা না করেন, পারেন বা না পারেন, এই বিষয়ে কাকপক্ষীও কিন্তু জানতে পারবে না, এটাই শর্ত। আমি তার শর্তে রাজি আছি, এটা জানিয়ে দিলাম। এরপরে লোকটি বলল, আপনার কাজ হচ্ছে একজনকে মরণবাণ মারতে হবে, অসুস্থতার জন্য না, একদম পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এই কথা শুনে আমি খুব অবাক হই, কারণ তিনি এত সহজভাবে কথাটা বললেন যেন মৃত্যু জিনিসটা তার কাছে তেমন কিছুই না। শুরুতে বুঝেছিলাম এই মিশুর লোকটা খুব ভালো না, আর তার এই কথায় আরো ভালো করে বুঝা গেলাম।
তাকে জিজ্ঞেস করলাম, মিশু ভাই, আপনি কাকে মারতে চান? এ প্রশ্নে সে উত্তরও দিল, আমি আমার আপন বড় ভাইকে মারতে চাই। জায়গা, সম্পদ এবং ব্যবসার অংশীদারিত্ব নিয়ে ওনার সাথে আমার বেশ কিছুদিন যাবৎ বিরোধ রয়েছে। এইটার সমাধান হবে যদি আমি তাকে সরিয়ে দিতে পারি। অন্য বাইরের লোক হলে আমি লোকজন দিয়ে কাজ করে নিতে পারতাম, কিন্তু আমার আপন বড় ভাই, তাই বিষয়টা এমনভাবে করাতে চাই কেউ কিচ্ছুটা যেন বুঝতে না পারে। থানা পুলিশও হবে না, অন্য কেউ কিছু বুঝতেও পারবেন না। এটা ছাড়ার আমার কোনো উপায়ও নেই। চিন্তা করবেন না, কাজটা করে দিতে পারলে আপনার জন্য মোটা অঙ্কের টাকার সাথে আরও একটি আকর্ষণীয় উপহার থাকবে যা আপনি ভাবতেও পারবেন না। এরপরে টাকার যে অঙ্কটা আমি শুনলাম, এটা শুনে আমার মাথার কাজ করলো না। এই কাজের বিনিময়ে নাকি আমাকে ওই সময়ে 1 লক্ষ টাকা দেওয়া হবে। 80-র দশকের কথা, তখন ওই সময়ে 1 লক্ষ টাকা মানে অনেক টাকা। তাই বেশি ভাবিনি আর রাজি হয়ে যাই। তাদেরকে যাকে কালো জাদু করব তার কিছু জিনিস আনতে বলে দেই। মনের ভেতর সংকোচ করছিল, কিন্তু লোধের কাছে বিবেক হেরে যায়। 3 দিন পর পর করে মোট 5 দফায় জাদুর কাজ শেষ করি আর একটি পিশাচকে চালান করে দেই। ঠিক 67 দিনের মাথায় মিশুর বড় ভাই মারা যান। তিনি মারা যাবার সপ্তাহ 2 পরে মিশু এসে আমাকে ঢাকা এবং আমার নামে ঢাকার গোপীবাগ এলাকায় একটি জায়গা লিখে দেন এবং বলেন, আপনাকে আর কষ্ট করে ভাড়া থাকতে হবে না। এই জায়গায় একটা সুন্দর বাড়ি করবেন। বাড়ি করার যা সরঞ্জামাদি লাগে সেটা আমি দেখব। এই জায়গাটা আপনাকে সাফ কবলা দলিল করে দিলাম। আমি সব বুঝে নিলাম ঠিকই, কিন্তু সেই উপার্জনে আমি আসলে মনে মনে খুশি হতে পারিনি। এরপর থেকেই মিশুর বদৌলতে আমার কাছে অনেক বড় বড় মানুষ আসতে শুরু করলো। অঢেল সম্পদ অর্জন করতে থাকলাম আমি। মূলত খারাপ কাজের পারিশ্রমিক হিসেবেই এই সম্পদগুলো অর্জন করতে শুরু করলাম। এভাবে চলে যায় আরও বেশ কিছু বছর। 1990 সালে আমি বিয়ে করি। বিয়ের পরে 5টি বছর মানুষের ক্ষতি করে অর্জিত নিচের বাড়ি, অঢেল টাকা, সুন্দরী বউ, সব কিছু নিয়ে খুব জাঁকজমক জীবন কেটেছিল। খারাপের ভেতরে এতটুকুই হয়েছিল, আমি যখন জানতে পারি আমার স্ত্রী কখনো মা হতে পারবে না, মনের কোনো একটি স্থানে অনুভব করেছিলাম যে এটাই আমার পাপের ফলের শুরু। এরপরেই শুরু হয় সেই কালো অধ্যায়। 1995 সালের প্রবল বৃষ্টির সন্ধ্যায় সেই মিশু সাজু শিকদার নামে এক লোককে নিয়ে হাজির হয়। তবে এই সাজু অর্থ, ক্ষমতা, প্রতিপত্তির দিক দিয়ে আমার সকল ক্ষুদ্রের থেকে অনেক উপরে। নিজের পরিচয় দিয়ে সে আস্তে আস্তে কাজের বিষয়ে কথা বলতে শুরু করে। দক্ষিণবঙ্গের একটি জেলা পরিষদের প্রভাবশালী নেতা ছিল সে। তাছাড়াও ঢাকায় তার বৈধ অবৈধ বিভিন্ন ব্যবসা। সাজুর কাজও মিশুর কাজের মতো, তবে এবার যুদ্ধটা করতে হবে সেটা হলো পরিবারের সকল পুরুষ সদস্যের উপর মরণবাণ মারতে হবে। আর সেটার প্রভাবে যেন বাড়ির সকল পুরুষ 3 মাসের মধ্যে মারা যায়, তাহলে 8 মাস পরে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তিনি দাঁড়াতে পারবেন। এছাড়া আর কোনো পথ নাই। তার কারণ ওই পরিবারের খুব বেশি অর্থ ছিল না, কিন্তু এলাকায় খুবই সুনাম এবং এলাকার মানুষ তাদেরকে খুব সমর্থন করত। আর সাজুর ক্ষেত্রে ঠিক ছিল তার উল্টোটা। তার টাকা থাকলেও এলাকায় তাকে কেউ তেমন একটা পছন্দ করত না। আর আমি তাকে আলাদা নমিনেশন নেওয়ার পরামর্শ দিতে সে বলল, যাদের কাজ দিচ্ছি তোমাকে সে আমার আপন বড় কাকা, বর্তমান চেয়ারম্যান, তার 2 ছেলে, বড়জনের 2 ছেলে এবং ছোট ছেলের 1 ছেলে, এই 6 জনের তুমি ব্যবস্থা করে দিবা। এরা কেউ বেঁচে থাকলে আমার সব কাজেই বাধা আসবে। নমিনেশন নিব কি নিব না, কি করব না করব এই বিষয়ে তুমি বুঝবা না। তোমার পরামর্শ নিয়ে আমার কোনো কাজ লাগবে না। রাজনীতি বিষয়টা জটিল, আমাকে আমার মতো করতে দাও। তুমি এটা বুঝবা না, এই জন্য এই বিষয়ে তুমি পরামর্শ দিও না। তুমি যেটা বোঝো সেই কাজটাই আমি দিচ্ছি। এই লোকগুলোকে মরণ বানবা, বুড়ো কোনোটা যেন বাদ না যায়। এই কথা বলেই ওই মিশু যে সাধু শিকদারকে নিয়ে আসছিল, সাধু শিকদার তার সাথে একটি 1 থেকে 50,000 টাকার একটি বান্ডেল বের করে আমার হাতে দিয়ে বললেন, নাও কাজ শুরু করে দাও, সামনে আরো পাবে, যা চাইবে তাই পাবে। আমি খেয়াল করলাম তার বলার ধরনটা আদেশ ছিল, অনুরোধ না। সবাই আমাকে অনুরোধ করত, কিন্তু এই লোকটি মনে হলো আমাকে আদেশ করল। তারা চলে যেতে আমি চিন্তায় পড়ে গেলাম। কারণ হচ্ছে আমার বিদ্যা দিয়ে আমি একটি পরিবারের সর্বোচ্চ একজনকে মারণবাণ মারতে পারি, আর তার নিজের রক্তের অন্য সদস্যদেরকে অসুস্থ করতে পারি, কিন্তু সেই কাজেও সময় লাগে প্রায় 77 দিন। এখন এত কম সময় কি করব বুঝতে পারছিলাম না। অনেক চিন্তা ভাবনা করে একটা উপায় মাথায় আসে, মনা ঠাকুরের সাহায্য নেওয়া যেতে পারে। যেই ভাবা সেই কাজ।
পরদিন সকালেই আমি ঢাকা থেকে মনা ঠাকুরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। পথে যেতে যেতে একটু ভয় হচ্ছিল যে ঠাকুরকে পাবো কিনা, ঠাকুর বেঁচে আছে কিনা। ওই জায়গায় পৌঁছে তাকে পেলাম ঠিকই, কিন্তু মনা ঠাকুর সে আগের মনা ঠাকুর নেই। বিছানায় শুয়ে বৃদ্ধ, শীর্ণকায়, হতদরিদ্র অবস্থা। তার দুই চোখের মধ্যে এক চোখে ছানি পড়ে একদম এক চোখ নষ্ট হয়ে গেছে, আরেকটাতেও ছানি পড়েছে। ঠাকুর বলে ডাক দিতেই তিনি হাঁটতে হাঁটতে উঠে বসে আমাকে পাশে বসতে বললেন। সত্যি বলছি, ঠাকুরের অবস্থা দেখে যেখানে আমার খারাপ লাগার কথা সেখানে আমি আরও বিরক্ত হচ্ছিলাম। ভাবছিলাম হয়তো এসে ভুল করে ফেলেছি, এখন আর কোনো কাজ কাম করতে পারে না, কোনো রোগী আসে না, হাতের অবস্থা ভালো না, এখন হয়তো বা আমার কাছে টাকা পয়সা চেয়ে বসবে। কেমন যেন আমার খুব আগ্রহ হচ্ছিল না ওনার পাশে বসার। অনিচ্ছা সত্ত্বেও মনা ঠাকুরের পাশে গিয়ে বসলাম। তিনি আমার মুখে একবার হাত বুলিয়ে দিয়ে বললেন, বেটা, তোর শরীর থেকে রক্তের গন্ধ পাচ্ছি কেন রে? তার মানে আমার কোনো ভুল হয় নাই। তুই যে একদিন আমার কাছে আসবি আমি জানতাম, আর তোরে যে তোর লোভ আমার কাছে নিয়ে আসবে এটাও জানতাম। যাক, কি জন্যে আসোস তাড়াতাড়ি বলে চলে যা, তোর শরীরের এই রক্তের গন্ধ আমার সহ্য হচ্ছে না। ঠাকুরের এইসব কথায় আমার প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু আমার গুরু তো গুরু, বিধায় তার কথার কোনো প্রতিবাদ না করে আমি তাকে সরাসরি আসার উদ্দেশ্যটা বলি। আমার কথা শুনে ঠাকুর একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, বেটা, তুই যে কাজ করতে যাচ্ছ সেটা ঠিক হচ্ছে না মোটেও। আগে যা করছো সেটা একরকম, কিন্তু সময় মেন্দালির বংশ করার সময় যে জাদু করা লাগে তার জন্য তুই এখনো তৈরি হতে পারিস নাই। বাদ দে, এই কাজ বাদ দে। এই কথা শোনার পর আমি বলি, বাদ দেয়া যাবে না ঠাকুর, আমি বায়না নিয়ে ফেলছি, টাকা নিছি, আর তার উপরে যার কাজ সে অনেক ক্ষমতাবান মানুষ। এখন আমি এই কাজ বাদ দিলে উল্টো আমারই ক্ষতি করবে এই লোক। মনা ঠাকুর আমার কথা শুনে বললেন, বাপরে, এই কাজ তুই করিস না, ওই লোক তোর কিচ্ছু করতে পারবে না, আমি বিষয়টা দেখে নেব। এই কথা শোনার পর আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খুব রাগী গলায় বলে উঠি, ও ঠাকুর, আপনার চোখে ছানি পড়ে এক চোখ নষ্ট হয়েছে, আরেক চোখে দেখেন না, আপনি এক হাত সামনে কি আছে সেটাই দেখেন না, আর আপনি দেখবেন আমার সমস্যা। যাক, আমি এবার খালি হাতে আপনার কাছে আসি নাই। এই কাজ করতে হলে কি করা লাগবে বলেন, বিনিময়ে আপনাকে মোটা অঙ্কের টাকা দেব, যাতে ভালোভাবে আপনার কয়েক বছর কেটে যায়। এই কথা শুনে মনা ঠাকুর ফ্যাস ফেসে গলায় হ করে হেসে ওঠেন এবং তারপর বললেন, হায় রে বাপরে, তুই ঠাকুরের টাকায় ওজন করলি, তাও আমার কাছ থেকে শিখা বিদ্যা বেচে কামানো টাকায়। যাক, তোর আমার কিছু দেয়া লাগবে না, আমার যা নেওয়ার আমি অনেক আগেই তোর কাছ থেকে নিয়ে ফেলাইছি। কি নিছি সেটা তুই বুঝবি না। শোন তাইলে, এই ধরনের জাদু কোনো তান্ত্রিক একা করতে পারে না। এইসব কাজে বড় মাপের শক্তিশালী জাদুকর জিনদের সাহায্য লাগে, কিন্তু তাদের সাথে কোনো কাজে যুক্ত হওয়া মানে হলো নিজেকে তাদের কাছে একদম বিক্রি করে দেয়া, যার পরিণাম সম্পর্কে তোর কোনো ধারণাই নাই রে বাপ। আমি বললাম, ঠাকুর, আমার পরিণাম কি হবে না হবে সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই, আপনি আমারে বলেন এমন কার সাহায্য নিলে ভালো হয়। ঠাকুর বললেন, কারো সাহায্য নেই, ভালো না এই কাজে, কিন্তু তুই যেহেতু নাসরবন্দা, এই জন্য তোরে একজনের নাম বলতে পারি, তার বেশি কিছু বলতে পারবো। আমি বলি, খালি নাম বলবেন আর কিচ্ছু না। এই কথা শোনার পর আমি বলে উঠি, খালি নামটাই কোন, বাকিটা আমি দেখব। আমার এই ধরনের কথা শুনে মনা ঠাকুর চিন্তাগ্রস্তভাবে কিছুক্ষণ চুপ থেকে বললেন, তার নাম নাহুদ ফেদালা। এই নাহুদ ফেদালা এক ত্রাসের নাম, ভয়ের আরেক নাম, এক ভয়ঙ্কর কালো জাদুকর ইফরেত শ্রেণীর জিন। এ যেমন ধূর্ত তেমনি নিষ্ঠুর। এই ভয়ানক জাদুর গোত্র শোন, এর সর্দা হচ্ছে সোন। তার কাছ থেকে দূরে থাকেই নিরাপদ। কিন্তু যদি কথাটা শেষ করেননি ঠাকুর, আমিও জোর করিনি, আমার যা দরকার সেটা পেয়ে গেছে। ঠাকুরকে টাকা দিতে চাইলে তিনি না করে দিলেন। তিনি বললেন, তাজা রক্ত লেগে আছে ওই টাকা উনি নিবেন না। তো আমি আর দাঁড়াই নাই, উঠে বেরোতে যাচ্ছি, তখন ঠাকুর পেছন থেকে ডেকে বললেন, বাপরে, যদি নাহুদ ফেদালার সাথে কাজ করিস তবে খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ওর শর্তে রাজি হইস। এটাই ছিল মনা ঠাকুরের সাথে আমার শেষ দেখা এবং শেষ কথা। রাতটুকু পার্শ্ববর্তী শহরের একটি আবাসিক হোটেলে কাটিয়ে সকালে আবার ঢাকায় ফেরত আসি। ঢাকায় এসেই প্রথমে আমার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে সেই দিন রাত্রি আসনে বসিয়ে আমার জানা সকল উপায়ে নাহুদ ফেদালাকে ডাকার চেষ্টা করি, তার সাথে যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। পরপর 3 দিন চেষ্টা করেও না পেরে আমার কাজ করে এমন আরেকজন পিশাচ জিনকে পাঠায় নাহুদ ফেদালার কাছে আমার দাওয়াত পৌঁছে দিতে, যেন নাহুদ ফেদালা আমার সাথে দেখা করে। সেদিন রাত্রি খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছি।
রাত অনেকই বাজে, কয়তো যে বাজে সেটা বলতে পারবো না। হঠাৎ একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে যায়, দুম করে একটা শব্দ হয়। শুয়ে শুয়ে চোখ বন্ধ রেখেই ভাবছি, আচ্ছা এই শব্দটা কিসের হলো, কিসের শব্দ শুনলাম। তো এইসব ভাবছি এমন সময় আমি টের পেলাম আমার খাটটা হালকা দুলছে। হঠাৎ করে মনে হলো ঢাকায় মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম চারদিকে ঘন কালো অন্ধকার। তার মাঝে আমি আমার খাটে বসে আছি, আর কিছুই নেই, শুধু অন্ধকার। মনে হচ্ছিল যেন আমি কালো অন্ধকারের কোনো সমুদ্রে ভাসছি। বেশ আতঙ্কিত হয়ে যাই আমি, কারণ আমার জানালায় গ্লাস ছিল, বাইরের আলো ঢুকতো। ঢাকাতে তো অনেক আলো টালো থাকে, কিন্তু কোনো আলো নেই। বিদ্যুৎ জ্বলে গেল না তো, কি করব, কিভাবে বের হব এই অন্ধকার থেকে, এসব ভাবছি। এমন সময় আমার উপর থেকে আমার পায়ের সামনে খাটের উপর ভয়ঙ্কর দর্শন একটা কাটা মাথা এসে পড়ে। অন্ধকারের মধ্যেও আবার আমি ওই জিনিসটা আবার দেখতে পাচ্ছিলাম। এমন বিকট বিকৃত কোনো চেহারা কোনো প্রাণীর হতে পারে না। আমি ভয়ে কুকড়ে একটু পেছনে বসে সরে এসে নিজের শরীর বন্ধ করা শুরু করি, কিন্তু বারবার নিজের এতদিনের জানা মন্ত্রই ভুল হচ্ছিল। হঠাৎ অন্ধকারের ভেতরে কোথাও থেকে একটি ভয়ঙ্কর স্বর আসে। সেটা যে কতটা ভয়ঙ্কর বোঝানো যাবে না। মনে হলো একই সাথে নারী, পুরুষ, বৃদ্ধা, বৃদ্ধ, বাচ্চা, পশু সবাই একই গলা দিয়ে একই সাথে একই কথা বলছে। আমি শুনতে পাই, কিরে তান্ত্রিক, আমাকে দাওয়াত দিয়ে নিজেই ভয় পেয়ে গেলে? তোর সামনেই মাথাটা কার জানিস তুই? যাকে দাওয়াত দিয়ে পাঠিয়েছিলিস তার একটা জিন হয়ে তোর মতো এক নগণ্য তন্ত্র সাধকের আদেশ পালন করে আমার কাছে দাওয়াত নিয়ে এসেছে। এই কারণেই ওর মাথা কেটে তোর জন্য রেখেছিলাম। মনে রাখবি, এরপরে কখনো আমার সাক্ষাৎ চাইলে আমার পুজো দিয়ে তারপর ডাকবি আমাকে। ডাকার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, আর কিভাবে পুজো দিতে হয় সেটাই মাথার ভেতরে আছে, খুঁজে দেখিস। এখন যা আমার সামনে থেকে। এই কথা শেষ হতেই হঠাৎ আমার খাট মনে হলো সেই অন্ধকারে উল্টে যেতে শুরু করলো। আমি ভয়ে চোখ বন্ধ করে খাটের কার্নে শক্ত করে ধরে চিৎকার দিয়ে উঠি। একটু পরে বুঝতে পারি সব স্বাভাবিক। আমি কিন্তু তখন ঘুমেছিলাম না, কারণ চোখ খুলে আমি নিজেকে নিজের ঘরেই দেখতে পাই, বিছানার উপর সেই কাটা মাথা। সেই রাত্রি আমার আর কিছুই করার সাহস হয়নি। ভয়ানক সেই মাথাটি একটি চটের ব্যাগে রেখে আমার সাধনার এবং কাজের ঘরে গিয়ে বসে থাকি। শেষ রাতের দিকে আমার চোখ লেগে আসে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর দেখি সেই মাথাটি আসলে ওই ভয়ঙ্কর মাথা রূপে এখন আর নাই। ওই মাথাটি একটি শূকরের মাথায় পরিবর্তিত হয়ে গেছে। আমি খুব অবাক হয়ে মাথাটা হাতে নিয়েই বুঝতে পারি মাথাটার ভেতরে ফাঁপা। ভেতরে হাত দিয়ে দুটি চামড়ার থলে পাই। প্রথমটি খুলে নাহুদ ফেদালাকে আহ্বান করার নিয়ম জানতে পারি। এই নিয়মগুলো খাঁটি সংস্কৃত ভাষায় লেখা ছিল। এই ভাষার লেখাগুলো মনা ঠাকুর আমাকে শিখিয়েছিল, তাই আমি বুঝতে পেরেছি। কারণ অনেক মন্ত্রই সংস্কৃত ভাষায় লেখা থাকে, কিন্তু দ্বিতীয় যেই ব্যাগটা, এটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না। খোলা হতো কোনো জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। বেশি টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে, আর ছিঁড়ে গেলে কোনো জিনিস ভিতরে থাকা নষ্ট হয়ে যেতে পারে, এই ভেবে আমি ওইটা নিয়ে আর ঘাটাঘাটি করিনি। নাহুদ ফেদালাকে শুধু দাওয়াত দিতে গিয়ে কি পরিমাণ ভয় পেয়েছি, তাই আমি সাহস হচ্ছিল না তার সাহায্য নিতে। তন্ত্রবিদ্যায় আমি মোটামুটি পারদর্শী বলতে পারেন, কিন্তু যারা এসব কাজ করে তাদের সকলেই নিজের ক্ষমতার সীমা সম্পর্কে অবগত থাকে। আমি বুঝতে পেরেছিলাম নাহুদ ফেদালার ক্ষমতা অনেক, সে অনেক শক্তিশালী। অন্তত আমার মতো যারা তন্ত্রমন্ত্র শিখেছি, এই তন্ত্রমন্ত্র দিয়ে জীবনে যত জিন পিশাচ দেখেছি, তাদের সকলের চাইতে অনেক উপরে এই নাহুদ ফেদালার অবস্থান। তখন বুঝেছিলাম মনা ঠাকুরের কথা আমার শোনা উচিত ছিল সেদিন। সারাদিন চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে না, এই কাজ করব না, টাকাটা ফেরত দিয়ে দেব। এই নাহুদ ফেদালাকে ডেকে নতুন করে কোনো বিপদে পড়তে চাই না। তো যাই হোক, এই মিশু নামের ওই লোকটাকে এই কাজ করব না এটা জানিয়ে দিলাম। মিশু আবার এই কথা জানালো সাজু শিকদারকে। 2 দিন পরে সাজু শিকদার বেশ কিছু লোকজন নিয়ে আমার বাড়ি এলো, সাথে মিশুও ছিল। এসেই প্রথমেই কোনো কথা ছাড়া আমাকে ঠাস করে প্রচণ্ড জোরে একটা চড় দিয়ে দিল। তারপর তার সাথে করে আনা একটা আগ্নেয় অস্ত্র বের করে আমার মাথায় তাক করে বলল, তোর কাছে না শব্দটা শুনবো না বলে তোকে আমি এতগুলো কথা বলছি। এখন আমার আর কোনো উপায় নেই, এই কাজ তোকে করতেই হবে। আর যদি না করিস তাহলে বাধ্য হয়েই তোকে আমাকে সরাই দিতে হবে, কারণ তুই এখন সবই জানিস। তুই কোনোদিন মুখ খুলে ফেললে ঝামেলা হয়ে যাবে আমার, কারণ আমি রাজনীতি করব।
এসব বিষয়ে আমার খুব সতর্ক থাকা লাগে। লাগলে আরও টাকা নেয়, কিন্তু এই কাজটা তুই করবি, তোকেই করতে হবে। এ কথা বলে তারা চলে যায়। আমি যে কি অবস্থায় পড়েছিলাম সেটা বোঝাতে পারবো না। পরে আবার ভেবে ঠিক করলাম যে এই শেষ কাজ, আর কোনোদিন মান মারার কোনো কাজ করব না। সেই মতো সব জোগাড় করে 2-3 দিন পরে 3-4 রকমের ভোগ দিয়ে বিচিত্র কিছু পূজা করে নাহুদ ফেদালার সাহায্য প্রার্থনা করলাম। সব শেষ করতে করতে হাত তখন আনুমানিক 1টাকে 2টো বেজে যায়। আমি আমার আসনে বসেই নাহুদকে আহ্বানের এক মন্ত্র পড়ে ধ্যানে বসে এক মনে সেই কাজ করে যাচ্ছিলাম। হঠাৎ আমার আসনের অপর পাশে সেই রুমের শেষ দিকে দেখি মেঝে ফুঁড়ে একটি গাঢ় সবুজ রঙের ধোঁয়া আস্তে আস্তে বড় হয়ে দৃশ্যমান হচ্ছে। সেটি বড় হতে হতে একসময় মেঝে হতে ছাদে গিয়ে ঠেকে আর আমাকে ঘিরে রুমের চারপাশে ছড়িয়ে পড়তে থাকে। আমি খুবই ভয় পাচ্ছিলাম। এমন সময় যেভাবে হঠাৎ শুরু হয়েছিল, তেমনি হঠাৎ সেই ধোঁয়া মিলিয়ে গিয়ে তার ভেতর থেকে ফ্যাকাশে কালো কাপড় দিয়ে ঢাকা বিশাল দেহে একটি অবয়ব বেরিয়ে এলো। আর আমার চারপাশে ঘন কালো লম্বা কিছু ছায়ার মতো অশ্বরেরই ঘিরে ধারালো। দেখেই বোঝা যাচ্ছিল ওরে বিশাল দেহি সকলের প্রধান। সে বিশাল দেহি কর্কশ কণ্ঠে বলে ওঠে, তান্ত্রিক, আমি কিন্তু বেশি কথা বলি না ইনসানদের সাথে। তুই যে আমার সাহায্য চাইছিস যে কাজে, তোকে সেটা করা হবে। বিনিময়ে আমি যেটা চাইব, দ্বিতীয় কোনো প্রশ্ন করা ছাড়াই সেটা আমাকে দিয়ে দিতে হবে। নাহুদ ফেদালার কণ্ঠ এমন ভয়ানক ছিল, মনে হচ্ছিল পৃথিবীর সকল প্রাণী একসাথে কথা বলে উঠছে। তার কথা শেষ আমি বলি, হে শুনো গোত্রের অধিপতি, আপনাকে স্বাগতম। ক্ষমা করবেন, আপনাকে দেয়ার মতো আমার মতো ছোটখাটো অধমত তান্ত্রিকদের কাছে কি বা আছে? আপনি মহান নাহুদ ফেদালা। আমার কথা শেষ হতেই খেয়াল করলাম আমার আসরের ঘরে জ্বালানো মোমবাতির আলোগুলো হঠাৎ করে খুব কমে গেল। একদম নিভে গেল না, কমে গেল। আর সাথে সাথে নাহুদ ফেদালা শূন্যে ভেসে আমার কাছে এসে খুব কঠিনভাবে বলে উঠল, এত তেলবাজি আমি পছন্দ করি না। ঠিক যতটুকু প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যতটুকু হয় তখনই করবি। আমাকে তেল দিয়ে কোনো সুবিধা করতে পারবি না। আমি কারো গোলাম না, আমি শুধু শয়তানের অনুসারী। আমার প্রভু শয়তান, অন্য কারো গোলাম না আমি। আমাকে তেল দিয়ে কোনোভাবে একটা অতিরিক্ত কাজও করতে পারবি না, আর আমার মনে কোনো দয়াও তুই পাবি না। সুতরাং এসব কথা বলে কোনো লাভ নাই। আবারও বলছি, যতটুকু বলবো ঠিক ততটুকুই উত্তর দিবি, এর বেশি না। তোর কাজ করে দিলে, অনেক বছর আগে সুন্দরবন থেকে একটি বাঘের পশম চুরি করেছিলি, মনে আছে? তোর কাজ আমি করে দিব, বিনিময়ে সেইটা আমাকে দিয়ে দিবি। রাজি আছিস? আমি খুবই অবাক হলাম এ কথা শুনে, কারণ ওই পশমের কথা আমি ছাড়া আর কেউই জানে না। কারণ মনা ঠাকুরকে যেগুলো দিয়েছিলাম, এগুলো মনা ঠাকুরকে দিয়েছিলাম, কিন্তু অন্য পকেটে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি মনা ঠাকুরকে দেইনি। এটা মনা ঠাকুরও জানে না। ওগুলো নিয়ে আসার পর ওই জিনিসটা একটা মাদুলির মতো বানিয়ে আমি রেখে দিয়েছিলাম, এবং সেটা আমার গলায় ঝুলিয়েই রেখেছিলাম। সত্যি বলতে কি, আমার নিজেরও মনে ছিল না সেই পশমের কথা। কিটাই নাহুদ ফেদালা এটা কিভাবে জান? এই প্রশ্ন মাথায় আসতেই আমি আবার এটা বাদ দিয়ে দিই। তাকে এই প্রশ্নটা করা যাবে না, কারণ ও প্রশ্ন করবে, আমাকে উত্তর দিতে হবে। কিন্তু ও কিভাবে জানলো এই প্রশ্নটা আমি তাকে করি নাই? কারণ হলো, এত শক্তিশালী একজন জিনের পক্ষে এটা জানা তেমন কিছু না। আর পশমগুলো তো আমার কোনো কাজেও লাগছে না। তাই বেশি চিন্তাভাবনা না করেই এক বাক্যে তার শর্তে রাজি হয়ে যায়। তখন নাহুদ বলে, কি কি করতে হবে সব ওই দ্বিতীয় চামড়ায় লেখা আছে। তোর যা যা লাগবে সব ওটার ভেতরেই পাবি। এ কথা শোনার পর আমি বলি, কিন্তু সর্দার, ওটা তো আমি খুলতে পারছি না। নাহুদ একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার হুকুম ছাড়া সেটা তুই কেন, তোর থেকে 1000 গুণ বড় কোনো তান্ত্রিক মিলেও খুলতে পারবে না। এখন হুকুম দিলাম, যা খুলবে। তোর কাজ শেষ হলে আমি আমার জিনিস নিয়ে যাব, যেটা তোর কাছে আছে। আমি যেটা চেয়েছি সেটা কিন্তু আমি নিয়ে যাব, আর তুই ওয়াদা করেছিস আমাকে দিবি। আর যদি না দিস, তোর পরিণতি কি হবে সেটা তুই ভালো করে জানিস। এ কথা বলে ঠিক একইভাবে তার পায়ের নিচ থেকে ওটা সবুজ ধোঁয়ায় সবাই হারিয়ে গেল। ওরা যে মেঝে ফুঁড়ে বের হয়েছিল, মেঝেটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। এতক্ষণ ধরে এরা ছিল, কিন্তু আমি তাদের কারো মুখ কিন্তু দেখতে পাইনি। ওরা চলে গেলে আমি দ্বিতীয় চামড়ার তৈরি ওই থলিটা নিয়ে বসি, এবং অল্প চেষ্টাতে সেটা খুলে যায়। সেটা খোলার পর তার ভেতর থেকে 3টি কুমড়োর বীজ বের হয়ে আসে, এবং সাথে খুব অল্প কিছু লাল টকটকে মাটির গুঁড়ো।
এগুলো সরিয়ে রেখে আমি চামড়ার ওই থলের ভেতরে একটা কাগজ ছিল, এই কাগজে দেয়া সকল তথ্য পড়লাম। এই তথ্য পড়ে জাদুর সকল নিয়মকানুন জেনে নিয়ে কাজ শুরু করে দেই। কিছু কাজ সম্পূর্ণ করে আমাকে দেয়া সেই নাপাক প্রাণীর মাথার ভেতরে কালো জাদুর কিছু লেখা কাগজ লেখার উপরিভাগেই একটা অংশ ছিল শ্মশান থেকে সংগ্রহ করা আত্মহত্যা করেছিল এমন শবদেহের ছাই ছিল। তো এই জিনিসগুলো ছাই দিয়ে ঢেকে তার উপরে সেই কুমড়োর বীজ রেখে ওই লাল মাটির কুড়োর সাথে মিশিয়ে চাপা দিয়ে দিলাম। তারপর সেই জাদুর নিয়ম মতো যে জাদু করবে তার রক্ত, তারপর যিনি করাচ্ছেন অর্থাৎ সেই সজ শিকদার তার রক্ত, আবার যে করছে মানে এই যে আমি করছে আমার রক্ত, এসব কিছু দিয়ে ওই মাটিটা ভেজাতে হবে। যেহেতু আমি এখন উপস্থিত আছি তাই আমার রক্তই দিতে হবে। আমি দিলাম। খেয়াল করে দেখলাম আমি রক্ত দেওয়ার পরে সেই জিনিসটা আমার রক্ত একদম নিল, এক ফোঁটা রক্তের দাগ পর্যন্ত রইল না এবং মাটিও একটু ভিজা থাকলো না। রক্তটা গেল কোথায়? যাই হোক, যেহেতু জাদুর জিনিস সবকিছু যে স্বাভাবিক চিন্তাই হবে বিষয়টা এরকমও না। আমি সব মন্ত্র শেষ করে অন্য মন্ত্রপাঠ শুরু করলাম। সবকিছু শেষ করতে করতে প্রায় দুপুর হয়ে যায়। তাই অল্প কিছু খেয়ে জিনিসটি রেখে রওনা দিই সাজু শিকদারের কাছে। তাকে পেয়েও যাই। তাকে বলি, ভাই আমার কাজ শেষ, এখন আপনার কাজ হচ্ছে যাদের উপর জাদু করবেন তাদের সকলের এঁটো খাবার সংগ্রহ করে এনে দেয়া। যদি এটা না পারেন তাদের চুল, নখ বা পরিধেয় কোনো জিনিস যেটা ধোয়া হয়নি কিন্তু পরিধান করেছে এমন কোনো জিনিস আমাকে জোগাড় করে দেবেন। সপ্তাহখানেকের ভেতরে সাজু সব কিছু জোগাড় করে নিয়ে আসে, কারো চুল, কারো নখ, কারো পরিধেয় বস্ত্র, মানে যেটা যেভাবে পেয়েছে সেভাবে এগুলো নিয়ে আসা হয়। তো এগুলো একত্রে করে আমি ওই মাটির উপরে রেখে তারপর সাজুর ব্যবহৃত একটি কাপড় দিয়ে সেটিকে আবৃত করে ফেলি। আমি সাজুকেও বলেছিলাম যে আপনারা একটা ব্যবহৃত কাপড় লাগবে, একটু চুল লাগবে, একটু নখ লাগবে। এটার পিছনে আমার একটা উদ্দেশ্য ছিল, বিশেষ উদ্দেশ্য। এই সবগুলো জিনিস একত্র করে কাজ করে পুরো জিনিসটাকে আবার একটা লাল কাপড়ে বেঁধে যেই বাড়ির সদস্যদেরকে হত্যা করা হবে মানে মরণবাণ মারা হবে, ওই বাড়ির 90 গজের ভেতরে ঝোপঝাড়ের আড়ালে সূর্যের আলো পৌঁছাবে না, মানুষ যায় না এমন গোপনীয় একটু জায়গায় সাজুর সাথে গিয়ে গভীর রাত্রে মাটিতে পুঁতে রেখে আসি। আসার পথে সাজু বারবার সেদিনের থাপ্পড় জন্য মাপ চায়। সাধারণ মানুষ যদি আমি হইতাম মাফ করে দিতাম, কিন্তু আমি তো পাপী, আমি একজন তান্ত্রিক, তাই আমি তো মাফ করি নাই। বরং এই জাদুতে তার পোশাক লাগবে, তার চুল লাগবে, নখ লাগবে, এগুলো বলে এই মরণবাণে তাকেও শরিক করে দিয়েছিল। তার মানে হচ্ছে যে সবাই মৃত্যুবরণ করার পরে শুরু হবে এই সাজু শিকদারের মৃত্যু যন্ত্রণা। সেও আক্রান্ত হবে এই জাদুতে এবং আস্তে আস্তে সেও মারা যাবে অথবা বদ্ধুন্মাদ হয়ে ঘুরে বেড়াবে। এরপরে কোনো একটা সময় সে মারা যাবে। যাই হোক, এই কাজটি শেষ হওয়ার পর 11 দিন পর খুশিতে গদগদ হয়ে আমার কাছে এসে সাজু বলে, জাদুর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সে কিভাবে বুঝলো এ কথা জিজ্ঞেস করতেই সাজু বলল, ঘরের ছোট নাতি অর্থাৎ সাজুর 10 বছরের ভাইপো 2 দিন আগে রাতের বেলা হঠাৎ রক্তবমি করতে করতেই মারা যায়। সাজু জানাজায় গিয়ে জানতে পারে যে তার কাকাও নাকি একটু অসুস্থ হয়ে পড়েছেন। বাচ্চাটার মৃত্যুর খবর শুনে কেন জানি না জীবনের প্রথমবারের মতো আমি খুব অনুশোচনায় ভুগি। যদিও সাজুর সামনে সেটা প্রকাশ করিনি। কথাবার্তা শেষে সাজু আমাকে নগদ 2 লক্ষ টাকা দিয়ে বলে, কাজ শেষ হয়ে গেলে আরও 5 গুণ দেব, তার মানে 10 লক্ষ টাকা দেবে। আমার ইচ্ছে করছিল তখন নিজের কপালে নিজেই জুতো দিয়ে মারি দেই। এর আগে যে আমি কখনো বান মারিনি তা কিন্তু নয়, কিন্তু কোনো নিরপরাধ বাচ্চাদের ক্ষতি আমি করেছি এটা হয়নি। সাজু চলে গেলে অনেকক্ষণ চিন্তা করে সিদ্ধান্ত নিলাম অন্তত বাকি বাচ্চাগুলোর উপর থেকে জাদু সরিয়ে নেব। কিন্তু কিভাবে এই জাদু সরিয়ে নেয় এটা কিন্তু আমি জানতাম না, কারণ এই জাদুতে নাহুদ ফেদালার সাহায্য নেওয়া হয়েছে, আর সরিয়ে নেওয়ার জন্য তারও সাহায্য লাগবে। কিন্তু তাকে তো এইভাবে ডাকা যাবে না। ওই দিন সন্ধ্যার পর আমার কিছু পুরনো পিশাচ জিনদেরকে ডাকলাম। আমার অনেকগুলো জিন ছিল, এর মধ্যে বেশ কিছু মারা গিয়েছিল, আর যারা জীবিত ছিল মূলত ওদেরকেই ডেকেছিলাম। তো ওদেরকে ডেকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম, ওরাও কিছু বলতে পারল না। সারা রাত ঘুমাতে পারিনি আমি। আমার যত বই পুস্তক ছিল, এমনটি আমার বাবার যে সমস্ত বই ছিল সেসব জায়গায় খুঁজেও এমন কোনো জাদু কিভাবে কাটাতে হয় এর কিছুই পেলাম না। সকালে ফজরের আজান কানে আসতে সবকিছু রেখে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি, এমন সময় দোতলার ছাদের উপর থেকে কেউ বলে ওঠে, ব্যাটারে ওই পশম নাহুদের হাতে দিস না বাপ, তুই তো তোর ওস্তাদকে দিস নাই, গোপন করেছিলি, কিন্তু খবরদার এই জিনিসটা ওর হাতে দিস না। সাথে সাথে হঠাৎ করে আমি যখন এই শব্দ শুনে উপর দিকে তাকাই, তখন স্পষ্টভাবে দেখি একটি বানর দোতলার ছাদের উপরে দাঁড়িয়ে আছে এবং নিচের দিকে মাথা দিয়ে আমার দিকে তাকিয়ে আছে, এবং ওই বানরটাই এগুলো বলছে। তখন কিন্তু সকাল হয়ে গেল, কিন্তু অন্ধকার অন্ধকার ভাব ছিল। আমি যখনই বানরটার দিকে তাকালাম, চোখাচোখি হলো, তখনই বানরটা ছাদের অন্যদিকে দৌড়ে চলে যায়। আমি ঘরে চলে আসি।
কি শুনলাম সেটাই ভাবছিলাম। চিন্তা করলাম যে সারা ভাল করে ঘুমটুম হয় নাই তো, এই জন্য তবে উল্টাপাল্টা কিছু শুনেছি। আর যেহেতু এই বিষয়টা নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করছি, এটা একটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু এই গলাটা অন্য কারো গলা না, এই গলাটা ময়না ঠাকুরের গলা। পশমগুলো তিনি দিতে মানা করেছেন, কিন্তু কেন? উনি তো এই পশমের কথা জানতেন না। এমন চিন্তায় ডুবে আছি, হঠাৎ একটু পরে শুনি একটা বানরের মরণ চিৎকার। এত জোরে চিৎকার শোনা যায় যে আশেপাশের অনেকেই ঘুম ভেঙে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কোথাও কিচ্ছু পাওয়া যায়নি। বিষয়টি আমি সম্পূর্ণ বুঝতে না পারলেও কিছু একটা ধরতে পেরেছিলাম। সেটা হচ্ছে যে মরা ঠাকুর বানররূপী এক জিনের মাধ্যমে আমাকে সাবধান করে দিয়েছিল। এরপরই হয়তোবা ওই জিনটাকে মেরে ফেলেছিল কেউ, হয়তোবা নাহুদ ফেদালারই কোনো উন্গত পিশাচী শ্রেণীর জিন ওই বানর রূপধারী ওই জিনটাকে মেরে ফেলেছিল। এরপর আমি বুঝতে পারি আমি খুব তাড়াতাড়ি বিপদে পড়ে যাব। তাই দেরি না করে সকালের আলো ফুটতে আমি খুব গোপনে সাজুর কাকার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করি, যেখানে ওই বান মারা হয়েছিল, জাদুর উপকরণ রাখা হয়েছিল। রাস্তাঘাট খুব ভালো না থাকায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়। এরপরে অপেক্ষা করতে থাকি সন্ধ্যার পর সুযোগ বুঝে সেই জাদুর জিনিসের জায়গায় গিয়ে মাটি খুঁড়ে দেখি সেটা ওই জায়গায় নেই। আমি অবাক হয়ে যাই, চিন্তা করলাম হয়তো ভাই ভুল জায়গায় খুঁড়েছি। আশেপাশে কিছু জায়গায় খোঁড়া শুরু করলাম, কিন্তু আমি যে জায়গায় খুঁড়ে ওই জিনিস রেখেছিলাম সেখানে একটা বিশেষ চিহ্ন দিয়ে রেখেছিলাম। সেই চিহ্নটা ওভাবেই ছিল, কিন্তু ওই জিনিস ওখানে নেই কেমন? কেউ কি তুলে নিয়ে গেল? ব্যাপারটা কি তাহলে? তখন আমি খুব চিন্তায় পড়ে যাই। এরপরও আমি আশেপাশে যখন একটু মাটিতে কোপানো শুরু করলাম, ওই জায়গা থেকে ঠিক 1 হাত দূরে আমি ওই জাদুর উপকরণগুলো পাই। ঠিক ওইভাবেই আছে। আমি দ্রুত সেটা হাতে তুলে সেটা নিই, আর ওই যে নাপাক প্রাণীর মাথার নিচে সেই বাঘের পশমের অল্প কিছু দিয়ে মাদুলি বানিয়ে সেটাকে কালো কাপড়ে পেঁচিয়ে আমার জানা বিভিন্ন মন্ত্র দ্বারা সেটাকে এই জাদুর সাথে অনেক কষ্টে যুক্ত করতে সক্ষম হই। আবার ওটাকে মাটিতে পুঁতে রেখে চলে আসি। তার মানে আমার উদ্দেশ্য ছিল, এবার আমার কাজ ছিল একটু ভিন্ন। যেভাবে জাদু কাটানো যায় সেগুলো তো আমি করেছি, কিন্তু সেই সাথে ওই যে পশমগুলো আমার সাথে ছিল, যে নাহুদ, এই জিনিসগুলো আমি ওই জাদুর সাথে মিক্স করে দেই, জাদুর অংশ বানিয়ে দেই। মূলত এটাই ছিল আমার উদ্দেশ্য। আমি জানতাম জাদু কাটানোর জন্য যে চেষ্টা আমি করেছি এটা কাজে লাগবে না, কিন্তু এই পশমগুলো আমি জাদুর অংশ বানিয়ে দেই, এটার একটা বিশেষ কারণও ছিল। এর 3-4 দিন পরে আমার সাথে দেখা করতে আসে সেই সাজু শিকদার। দেখলাম সে বেশ চিন্তিত। সে এসে জানালো তার কাকাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, অবস্থা ভালো না। আমি বললাম, এটা তো আপনার জন্য ভালো খবর, তাহলে আপনি চিন্তিত কেন? তখন সাজু শিকদার বলল, ফরিদ, আমি গত দুদিন ধরে ঠিকমতো ঘুমাতে পারি না। ঘুমালে ভয়ঙ্কর সমস্ত স্বপ্ন দেখি। গতকাল দেখলাম কাকাদের ঘরের সবাই মিলে যে বাচ্চাটা মারা গিয়েছে তার শরীর থেকে মাংস কেটে নিয়ে খুব ফুর্তি করতে করতে রান্না করছে। আমি স্বপ্নেই বারণ করেছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই পাত্তা দিল না। পরে রান্না শেষ করে সবাই মিলে আমার হাত পা বেঁধে সেই ঝোপের কাছে নিয়ে যায় যেখানে জাদুর উপকরণগুলো রাখা হয়েছিল, আর ওখানে নিয়ে জোর করে সেই বাচ্চার মাংস আমাকে খাওয়াচ্ছে। তুমি বলো ফরিদ, এমন স্বপ্ন দেখলে কিভাবে ঘুমাবো? জানি না কি হচ্ছে, পারলে কিছু করো ফরিদ আমার জন্যে। একথা শুনে আমি মনে মনে খুব হাসলাম, তবে উপরে উপরে তাকে সান্ত্বনা দিয়ে একটু পানি পড়া এগুলো দিয়ে বিদায় করে দেই। এরপরে আর কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি। বছরখানেক আগে শুনেছি সে বদ্ধোন্মাদ হয়ে গেছে, আর সে শরীরে কোনো জামা কাপড়ই রাখে না, এমন উন্মাদ। যাই হোক, সাজু যেদিন গিয়েছে সেদিন রাত্রে আমি আর আমার স্ত্রী ঘুমাচ্ছি। হঠাৎ আমার কাজের ঘরে কেমন যেন একটা হুম 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 এরকম শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি শরীর বন্ধ করে আস্তে আস্তে সেদিকে এগিয়ে গিয়ে দেখি নাহুদ ফেদালার সাথে ছায়ার মতো যেগুলো এসেছিল ঠিক তেমনি দেখতে অনেকগুলো। হাঁটু মুড়ে বসে সামনে পিছনে দুলছে আর অবদ্ধ ভাষায় কিছু একটা করছে, আর এরকম হুম 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 এরকম শব্দ করছে। আমি পেছন থেকে তাদেরকে স্বাগতম এটা বলতেই সবাই থেমে একদম স্থির হয়ে যায়। তারপর একজন বলে ওঠে, ওই তান্ত্রিক, আমার প্রভুকে যা দেওয়ার কথা বলেছিলি সেটা এক্ষুনি দিয়ে দে। আমি শুনে বলি, আমার কাজ যেটা নিয়েছো সেটা তোমরা আগে শেষ করো, তারপর দেব। এমন তো কথা ছিল না, সব শেষ করার কথা ছিল, তারপর দেওয়ার কথা ছিল। তা এখন তো শেষ হয় নাই, সবে তো একজন মরেছে, আরেকজন খুব অসুস্থ, আরও তো লোক বাকি আছে। আমার এই কথা শুনে সবগুলো একসাথে উঠে চলে যাচ্ছিল। যাওয়ার আগে শুধু বলল, ওরে তান্ত্রিক, অনেক চালাকি করছিস তুই, আর তোর ঠাকুরদারও বড় চালাক। তোর ঠাকুরের যা করার তো করে ফেলা হয়েছে, কিন্তু তোর হিসাব কিন্তু বাকি আছে, তোর হিসাব কিন্তু খুব ভয়ানক হবে। আমি এই কথা শুনে চুপচাপ সেই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ, তারপর আবার শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমি বাজারে যাই কিছু জিনিসপত্র কিনতে, পরিবারের খাবার দাবার জন্য কিছু টুকটাক জিনিসপত্র লাগতো।
যখন ফিরে আসি তখন দেখি ফায়ার সার্ভিসের কি ইউনিট গাড়ি নিয়ে আমাদের এলাকার দিকে যাচ্ছে। আমি দ্রুত পায়ে বাসার দিকে এগিয়ে যাই, কিন্তু দেরি করে ফেলি। আমি অনেক দেরি করে ফেলি। আমি যখন পৌঁছাই তখন আমার সারা বাড়ি দাউ দাউ করে জ্বলছে। এলাকার সকলে মিলে ফায়ার সার্ভিসের কর্মীরা সহ সকলের প্রচেষ্টায় ৪৫ মিনিট পর আগুন নেভাতে সবাই সক্ষম হয়। সে আগুনে আসলে আমারই মরে যাওয়ার কথা ছিল, কিন্তু মরে গেল আমার স্ত্রী। আমি বুঝতে পেরেছিলাম এই আগুন দেওয়া হয়েছে আর সেটা করেছে নাহুদ ফেদাল। বুঝতে পেরেছিলাম যে আল্লাহ তাআলা এভাবে আমার পাপের শাস্তি দিচ্ছেন। মন একদম ভেঙে যায়। আপন বলতে আর কেউ নেই। আমার জীবনের প্রতি সব ভালোবাসা উঠে গিয়ে নিজের প্রতি ঘৃণা কাজ করতে থাকে। কিছুদিন পরে ব্যাংক থেকে আমার জমা টাকা সব তুলে নিই। জায়গাটুকু বিক্রি করেও কিছু টাকা পয়সা পাই, ভালোই টাকা পেয়েছিলাম। সেসব থেকে অল্প কিছু টাকা রেখে বাকি সব টাকা দান করে দিই আমার বাবা যে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, যেখানে হিসাব রক্ষক হিসেবে কাজ করেছেন সেখানে। এরপর আমি আবার বেরিয়ে পড়ি রাস্তায়। আমার তো এখন আর আপন কেউ নাই, তবে এবার আর ক্ষমতার খুঁজে নয়, নিজের কৃত পাপ থেকে নিজেকে বাঁচাতে আর এই পাপ থেকে বের হয়ে আসতে। আজ আমি ২.৫ বছর শুধু রাস্তায় রাস্তায় ঘুরছি, কিন্তু এই ২.৫ বছরে একদিনের জন্য নাহুদ ফেদাল আমার পিছু ঠালেনি। জানি না এই হিসাব থেকে কোনোদিন মুক্তি পাবো কিনা, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা জানি না। একটানা ফরিদ এতক্ষণই কথাগুলো বললেন। বলার পর দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে থামলেন ফরিদ। হাফেজ শাহ হুজুর খুব মনোযোগ দিয়ে তার প্রত্যেকটি কথা শুনেছেন। কিছুক্ষণ চুপচাপ থেকে হুজুর বললেন, ফরিদ, আপনি এই কালেমা পারেন? ফরিদ উত্তরে না সূচক মাথা নাড়লে আর বললেন, হুজুর, প্রথম কালেমা ছাড়া আমি আর কিছুই পারি না। আগে পারতাম, ওগুলো এখন আর আমার মুক্তি আসে না। আমার কিছু মনেই নেই। কোরআনের একটি আয়াত এখন আর আমি মনে করতে পারি না। ছোটবেলা অনেক কিছু শিখেছিলাম, কিন্তু এই কুফরি বিদ্যা করতে গিয়ে এগুলো সব আমার মন থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। এসব শুনে হুজুর বললেন, আমি জানি না মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাজের জন্য আপনাকে কোনোদিন মাফ করবেন কিনা, কিন্তু এটা আমি জানি, পাহাড় সমতুল্য পাপ করার পরেও কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন থেকে মাফ চাইলে তাকে আল্লাহ নিরাশ করেন না। আপনার জীবনে খারাপ অর্জনের সাথে সাথে অনেক ত্যাগও ছিল। সেই উসিলায় চোখের পানি ফেলুন, আল্লাহ তাআলার দরবারে ফিরে আসুন সত্য পথে, সিরাতাল মুস্তাকিমের পথে। ইনশাআল্লাহ আল্লাহ আপনার উপর রহমত দান করবেন। আমি আমার দিক থেকে আপনার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে দেখব, কিন্তু কথা দিতে পারবো না আপনার আমল আপনার একমাত্র সমাধান। মনে রাখবেন, কাল সকালে আমার সাথে মাদ্রাসায় গিয়ে আপনি সাক্ষীর উপস্থিতিতে আবার ইসলাম ধর্ম গ্রহণ করবেন এবং যথার্থভাবে সর্বোচ্চ চেষ্টা করে ইসলাম ধর্ম পালন করা শুরু করবেন। যেহেতু আপনি একজন মুসলিম আগেও ছিলেন, কিন্তু কেউ যখন কোনো কুফরি কাজ শুরু করে, সে মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে তার ধর্মের উপর থাকতে পারে না। সে তার ধর্ম থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে গিয়ে নতুন কুফরি ধর্ম গ্রহণ করে। আপনি মুসলিম ছিলেন, যেহেতু কুফরি ধর্ম গ্রহণ করেছেন, আপনি ইসলামের মধ্যে নাই। এখন আবার ইসলামে ফেরত আসবেন এবং পালন করা শুরু করবেন। তারপর দেখা যাক কি করা যায়। যদিও বা আপনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছেন, কিন্তু আবার আপনি কালেমা পড়ে আবার ইসলামে আনুষ্ঠানিকভাবে ফেরত আসুন। ফরিদ হুজুরের কথায় সম্মতি জানিয়ে সেদিন হুজুরের ঘরের বারান্দায় ঘুমিয়ে যান। হুজুর তাহাজ্জুদের সালাত আদায় করে তাসবিহ পড়ছিলেন। হঠাৎ পেছন থেকে সালাম শুনে মাথা না ঘুরিয়ে সালামের উত্তর দিয়ে বললেন, রেওয়ান, আসুন, ভেতরে আসুন। বাইরে যে লোক ঘুমাচ্ছে তার সব কথাই আপনি শুনেছেন বোধ করি। আপনার কাজ হচ্ছে আপনি সর্দারে আলা বড়দাদার কাছে যাবেন এবং যা যা শুনেছেন সবকিছু ঠিকঠাকভাবে তাকে জানাবেন। ওনাকে বলবেন আমি অপেক্ষায় থাকবো ওনার পরামর্শের। মুসলিম মুখভির অর্থাৎ বার্তাবাহক জিন রেহমান বলেন, হুজুর, এই মানুষটাকে আপনি কেন আশ্রয় দিচ্ছেন? তার মৃত্যু কি শয়তানের হাতেই হওয়া ঠিক নয়? হাফেজ শাহ হুজুর উত্তরে বললেন, রেহমান, কারো মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো হাতে নেই। এটা ঠিক, এই লোকে অনেক পাপ করেছে, কিন্তু একজন মুসলিম হিসেবে কবরে গেলে হয়তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। আমরা যদি এই কাজে তাকে সাহায্য করি, ইমানের পথে ফিরিয়ে আনতে পারি, তাহলে রোজ হাসরের দিনে এই লোককে আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন না? আর যদি আজকে তাকে তার পথে ছেড়ে দিই, তাহলেও কি এই লোকটি আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন না? এই লোকটি হাসরের মধ্যে কি বলবেন না যে আল্লাহ, আমি তো এই লোকদের কাছে গিয়েছিলাম, সাহায্য চেয়েছিলাম, তারা আমাকে কোনো সাহায্য করে নাই। তখন কি জবাব দিব আল্লাহর কাছে? এই কথা শুনে রেহমান ভাই বললেন, হুজুর, আপনার যুক্তির বিরুদ্ধে আমার এখন কোনো কথা নেই। আমি সব জানাব মোহাম্মদের সালাতিনকে কথা বললাম। রেহমান ভাই সালাম দিয়ে বের হয়ে যান। সকালে ফজরের নামাজের পর হুজুর ফরিদকে ঘুম থেকে তুলে নিয়ে মাদ্রাসায় চলে আসেন। সেদিন ফরিদ আবার ইসলাম ধর্ম গ্রহণের মাধ্যমে একজন মুসলিম হিসেবে নতুন জীবন শুরু করেন। হাফেজ শাহ হুজুর ফরিদকে মাদ্রাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দিয়ে মাদ্রাসায় তার থাকা খাওয়ার সব বন্দোবস্ত করে দেন। এইভাবে মাসখানিক কেটে যায়। ফরিদ ঠিক মতো নামাজ কালাম শুরু করেন, মাদ্রাসার কাজ করেন, আর অবসর সময় যাকে পান তার কাছ থেকে কোরআন শিক্ষা নিতে থাকেন। খানিক পরে একদিন হুজুর এশার সালাত শেষ করে বাড়ি ফেরার পথে নির্জন একটি জায়গা পার হচ্ছিলেন। তখন হঠাৎ সামনে তাকিয়ে দেখেন কালো অন্ধকার বিশালাকারা বেশ কয়েকটি লম্বা অবয়ব ওনার রাস্তা অবরোধ করে পথের মাঝে দাঁড়িয়ে আছে। হুজুর শরীর বন্ধ করে নিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে এসে সেই অন্ধকারের উদ্দেশ্যে সালাম দিয়ে বলেন,
আপনারা আমার পথ বন্ধ করে দাঁড়িয়ে আছেন কেন? সেই অন্ধকারের ভেতর থেকে একজন বলে ওঠে, এই মুসলিম ইনসান, তুই কি জানিস তুই কাকে জায়গা দিচ্ছিস? সে তো একজন তান্ত্রিক, তার হাতে ইনসানের রক্তের গন্ধ আছে, তুই কি সেই গন্ধ পাস নাই? আরে আমাদের কাছে ছেড়ে দে, ওর সাথে আমাদের হিসাব নিকাশ বাকি আছে, আমাদের প্রভু ওর জন্য অপেক্ষা করছে। হাফেজ শাহ হুজুর রাগান্বিত স্বরে বলেন, এই শয়তান, তোর প্রভুকে গিয়ে বল সে এখন কোনো কাফের তান্ত্রিক নয়, সে এখন একজন মুসলিম, ও আমার একজন ভাই, ও সকল মুসলিমদের ভাই, তার কোনো ক্ষতি করতে আমরা দেব না। এরপরে যদি কোনোদিন আমার পথ বন্ধ করে দাঁড়া, তাহলে তোর আর তোর প্রভুর কারোর জন্যই কিন্তু ভালো হবে না। এখন যা এখান থেকে, নাহলে তোদের প্রভুর দরকার হবে তোদেরকে খুঁজে বের করতে, মানে তোদের এমন অবস্থা করব তোর প্রভুই তোদেরকে খুঁজে বের করার জন্য এখানে চলে আসবে। এ কথা বলে একবার সামনে এগোতেই সে অবয়বগুলো উপরে উঠে শূন্যে মিলে যেতে থাকে, আর শূন্যে মিলে যেতে যেতে বলে, এই মুসলিম ইনসান, ভুল করেছিস, অনেক বড় ভুল। এরপরে হুজুর আর কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে পৌঁছে গেলেন। রাতে তাহাজ্জুদের জন্য উঠে ওযু করে তার ব্যক্তিগত ইবাদতখানার দরজার কাছে আসতেই খুব সুপরিচিত এবং খুব সুন্দর আতরের ঘ্রাণ পান। ভেতরে ঢুকে দেখেন ওনার জায়নামাজে বড় দাদা অর্থাৎ সরদারে আলা সালাত আদায় করছেন, এবং সারা ঘরে মন ভালো করে দেওয়ার মতো একটা উষ্ণতা বিরাজ করছে। হুজুর মুচকি হেসে বাইরে উঠোনের দিকে তাকিয়ে দেখেন সেখানে রহমান সাদিক, হামজা, ইখলাস সহ বড়দাদার অনুগত অসংখ্য মুসলিম জিন এসেছেন। এই দেখে হুজুর ভেতরে এসে বড়দাদার পাশে দাঁড়িয়ে সলাত আদায় করেন। সলাত আদায় শেষে দুজন সালাম বিনিময় করে মুসাফা করে সামনাসামনি বসলেন। বড়দাদা কথা শুরু করলেন, হাফেজ শাহ রহমান আমাকে সব বলার পরে আমি শুরুতে খুব রেগে যাই। আপনি জানেন যে এই টাইপের কাজ কেউ যদি করে আমার ভালো লাগে না। আর ও এত খারাপ কাজ করেছে, শয়তানের সমস্ত জঘন্য কাজগুলো ওর হাত দ্বারা হয়েছে। আমাকে রাগ করা অনুচিত বলেন? এ কথা শোনার পর হাফেজ শাহ হুজুর একটু চুপ করে থাকলেন। এরপর বড়দাদা আবার বলতে থাকেন, কিন্তু এরপরে রহমান বলল, আপনি হাসরের দিনে সাক্ষ্য নিয়ে কিছু কথা বলেছিলেন। শুনে আমি বেশ অবাক হলাম, কারণ এত ছোট্ট বিষয়টা আমার মাথায় আসেনি। আর ঠিক এই জায়গাতেই রাব্বুল আলামিন ইনসান এবং জিন জাতিকে আলাদা করেছেন। ইনসানের মধ্যে অনেক সূক্ষ্ম বিচার বুদ্ধি আছে যেটা জিনদের মধ্যে নেই। এরপর নিজেকে কিছুটা অপরাধী মনে হতে লাগলো। তারপর সিদ্ধান্ত নিলাম আপনার কাজে সাহায্য করার। কিন্তু এই কাজে অনেক ঝামেলা রয়েছে, ঝুঁকি রয়েছে। অন্যান্য কাজের মতো এটা না। এই কাজের প্রতিপক্ষ যারা, এই প্রতিপক্ষ সরাসরি আমাদের প্রতিপক্ষ নয়। এমন একজনের পক্ষ নিয়ে কাজটা করতে হবে যার পক্ষে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে। আমি খোঁজ খবর নিতে শুরু করলাম আমার যত মুখবীর বা সংবাদ সংগ্রহকারী জিন রয়েছে তাদের মাধ্যমে। এবার আসল কথায় আসি। সর্বপ্রথম আমার সন্দেহ হয় এই তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে কিনা সেটা বের করা। তো যখন দেখি না তার দিক থেকে আপনার কোনো বিপদের সম্ভাবনা নেই, তখন তার বলা কথার সত্যতা যাচাই করি। সে আপনাকে যা যা বলেছে সব সত্যি বলেছে। এবার আপনি যা জানেন না সেটা বলি, এবং এখানকার বেশ কিছু বিষয় ও নিজেও জানে না সেটাও বলি। ফরিদ নামের এই লোক, যার কাছে তন্ত্রমন্ত্র শিখেছে মনোজ ঠাকুর, এই কাফির নাহুদ ফেদালা একটা সময় এই মনোজ ঠাকুরের কাছে আসত। কারণ হচ্ছে মনোজ ঠাকুর এই নাহুদ ফেদালার পুজো করত। যখন সে তরুণ বয়সে ছিল তখন তার সাহায্য নিয়ে অনেক বড় বড় কাজ করত। বিনিময়ে সে যা চাইত তাই তাকে দিতে হতো। তার চাওয়ার ভেতরে ভোগ থেকে শুরু করে নিয়ে শয়তানের কাছে যা যা লাগে সবই ছিল। কিন্তু একটা সময় মনোজ ঠাকুর বুঝতে পারে এই কাফির নাহুদ নিজের কাজে তাকে ব্যবহার করছে, এবং কাজ শেষ হয়ে গেলে হয়তোবা তাকে মেরেও, এবং এই কাজটাই সাধারণত শ্রেণীর জিনেরাও করে থাকে। তাই সে নিজের অবস্থা কাজে লাগিয়ে গোপনে জানতে পারে নাহুদ ফিদালার শরীরের বাহ্যিক কোনো কিছু যদি সংগ্রহ করা যায় তাহলে নাহুদ আর তার কিছুই করতে পারবে না। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো মনোজ ঠাকুর নিজেই কাজ করতে পারত না, কারণ নাহুদ এবং তার অনুসারীরা সকলেই মনা ঠাকুরকে চেনে। তাই সে ফরিদকে কাজে লাগিয়ে তার কুফুরি জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করে সেই দিন জঙ্গলে সেই গভীর রাত্রে নাহুদের শরীরের পশম জোগাড় করতে পারে। কারণ মনা ঠাকুর জানত কিভাবে নাহুদ ঠাকুরকে কাছে পাওয়া যাবে, কারণ জঙ্গলের ওই জায়গাটাতে নাহুদ ফেতালা আসে ভোগ নেয়ার জন্য। আর ওই রাত্রেও সে সেটাই করেছিল। ফরিদকে দিয়ে জঙ্গলের ভেতর থেকে নাহুদের শরীরের পশম জোগাড় করতে সক্ষম হয় মনা ঠাকুর। এরপর নাহুদ রাগে পাগল হয়ে যায়। তার শরীরের সেই পশমরূপ উদ্ধার করতেই হবে, এই ধরনের একটা সমস্যার মধ্যে নাহুদ পড়ে যায়। আর ময়না ঠাকুর সেই কিদ্দ ফরিদের কাছ থেকে কিছু পশম নিয়েছিল, কিন্তু মনা ঠাকুর জানত না যে ফরিদের কাছে আরও কিছু পশম অবশিষ্ট রয়ে গেছে,
এইটা ফরিদও কখনো মনা ঠাকুরকে বুঝতে দেয়নি। নাহুদ নিজের শরীরে সেই পশম উদ্ধার করতে পাগল হয়ে যায়। কারণ হচ্ছে নাহুদ নিজের শরীরের উপর জাদু করেছিল। এটা এমন এক জাদু যা তাকে একটি ক্ষুদ্র পিঁপড়া থেকে শুরু করে নিয়ে পৃথিবীতে যত মাখলুক রয়েছে তাদের বাহ্যিক আকার ধারণ করতে সাহায্য করে। আমরাও পারি বিভিন্ন প্রাণীর রূপ নিতে, কিন্তু সেটা সীমিত পর্যায়ে। কিন্তু নাহুদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। আমরা বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করলেও সেটার কিছু সীমাবদ্ধতা রয়েছে, হোক তা মানুষ বা অন্য কোনো প্রাণী। কিন্তু নাহুদ যে রূপ গ্রহণ করে, সে হোক মানুষ বা অন্য কোনো প্রাণী, ঠিক তাদের মতোই সব কিছু করতে পারে। এমনকি সকল প্রাণীর সাথেও সে বংশবিস্তার করতেও সক্ষম। এই জাদুটা অতি প্রাচীন জাদু। সবাই এটা জানে না। খুব উচ্চ শ্রেণীর কিছু প্রাচীন ইফরিত গোত্রের প্রধানদের কাছে এই জাদুর জ্ঞান রয়েছে। তবে এর আরেকটা দুর্বলতাও রয়েছে। সেই দুর্বলতা হচ্ছে, যতটুকু জায়গা জাদুর আওতায় পড়ে তার থেকে একটি চুলও যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে এই জাদু আর কাজ করবে না। ময়না ও ফরিদ তার পশম চুরি করে এই জাদুর সক্ষমতাটাকে কেড়ে নিয়েছিল। এই কারণে নাহুদ মারাত্মক ক্ষেপে যায়। কিন্তু তার শরীরের অংশ যাদের হাতে রয়েছে তাদের সে ক্ষতি করতে পারবে না, কারণ জাদু পদ্ধতিতে এই অংশ দ্বারা তাকে হত্যা করা সম্ভব। তার মানে হচ্ছে এই পশম দ্বারা তাকে হত্যা করা সম্ভব। ফরিদ যেহেতু চুরি করেছে, তাই সেই রাগে নাহুদ তার বাবাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছে। এটা মূলত একটা কৌশলে ওই ফরিদের আত্মীয় এক মহিলার উপর এক পিশাচকে পাঠিয়ে দিয়ে কৌশলে তার বাবাকে নিয়ে এসে হত্যা করিয়েছে। এটা সম্পূর্ণটাই একটা চক্রান্ত ছিল। আপাত দৃষ্টিতে সেটা স্বাভাবিক মনে হলেও। আর ফরিদের নির্বুদ্ধিতার কারণে না জেনে যাচাই বাছাই না করে নাহুদের সাহায্য নিয়ে কাজ করতে গিয়ে তার দেওয়া জাদুর জিনিসে নিজের রক্ত দিয়েছিল। ফরিদ কিন্তু এটা ইচ্ছা করেই করেছিল। জাদুর কথা বলতে গিয়ে ওখানে একটা নিয়ম লিখে দিয়েছিল, যে জাদু করবে তার শরীরে রক্ত দিতে হবে, যার কারণে ফরিদ নিজেই রক্ত দিয়েছিল। এখানে ফরিদ নিজেও জাদুর প্রকোপে পড়ে যায়। ফরিদ নিজেই এই জাদুতে আক্রান্ত হবে। আরও একটা সমস্যা হলো যে সেই কুমড়ো বীজের সাথে মূলত কিছু গুলো মিশিয়ে দেয়া হয়। সবার মৃত্যু হওয়ার পর ফরিদ নিজেই সেই জাদুর প্রকোপে পড়ে যায়। কিন্তু সঠিক সময় আল্লাহ তাআলা ফরিদকে নিজের ভুল বোঝার ক্ষমতা দেন, যার কারণে সেই কুমড়ো গাছের গোড়ায় নাহুদের অল্প কিছু পশম রেখে আসায় নাহুদ নিজেও সেই জাদুর প্রকোপে পড়ে যায়। এখানে ফরিদ খুব একটা ভালো কাজ করেছিল। সেটা হচ্ছে যে ফরিদ বুঝতে পেরেছিল যে এই জাদুর জিনিসগুলোর মধ্যে যার শরীরের অংশ দেয়া হবে সেই জাদুর প্রকোপে পড়বে। ফরিদ যখন বুঝতে পারে যে নাহুদের পশম ওর কাছে আছে, এইটাই নাহুদের সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণে ওই জাদুর মধ্যে নাহুদের পশম ঢুকিয়ে দেয়া হয়, যার ফলশ্রুতিতে এই জাদুর মধ্যে নাহুদ ফেদালা নিজেই পড়ে গিয়েছে। এখন নিজের দেয়া কালো জাদু থেকে নিজেকেই রক্ষা করতেই হচ্ছে নাহুদ ফেদালাকে। সেদিন বাজারে যাওয়ার পর নাহুদ প্রথমে ঘরে গিয়ে ফরিদের স্ত্রীকে হত্যা করে এবং ফরিদের বাড়ি পুড়িয়ে তাকে একদম নিঃস্ব করে দেয়। তার পরিকল্পনা হচ্ছে ফরিদকে ধাওয়া করতে করতে ক্লান্ত করে মেরে ফেলে তার পশম উদ্ধার করা। কিন্তু আল্লাহ তাআলা অন্য কিছু চিন্তা করে রেখেছিলেন হয়তোবা, তাই আপনার সাথে তার দেখা হয় তা আর আমার কাজ পর্যন্তই বিষয়টি আসে। ফরিদকে যেদিন একটি বানর এসে সাবধান করে, ওই দিন রাত্রে মনা ঠাকুর মারা যায়। মনা ঠাকুরকে আসলে হত্যা করা হয়। হত্যা করার আগেই মনা ঠাকুর বুঝতে পেরেছিল কোনো একটা বিপদ হবে। এজন্য মনা ঠাকুর তার অনুগত একটা পিশাচ শ্রেণীর জিনকে বানরের রূপে ফরিদকে সাবধান করতে পাঠায়। মূলত মনা ঠাকুর জানত না যে ফরিদের কাছে নাহুদ ফেদালার পশম আছে, কারণ এই বিষয়টা তো ফরিদ তার কাছে গোপন করেছিল। যেভাবেই হোক, কোনো না কোনোভাবে জিন মারফত জানতে পারে যে ফরিদের কাছে সেই পশমের কিছু অংশ আছে। এটা জানার সাথে সাথেই মূলত ওই পিশাচ জিনটাকে তার কাছে বানর রূপে পাঠায় সতর্ক করার জন্য। কিন্তু ওখানে নাহুদের যে সমস্ত অনুগত জিনেরা ছিল তারা ওই জিনটাকে হত্যা করে ফেলে। মনা ঠাকুর তান্ত্রিক হলেও সে ফরিদকে খুবই ভালোবাসত, তাই জীবনের শেষ কুফুরি ব্যবহার করে হলেও ফরিদকে বাঁচানোর জন্য নাহুদের সাথে লড়তে গিয়ে সে নিজের প্রাণ হারায়। জানি না তাকে ভালো বলবো নাকি খারাপ, কিন্তু সে যা করেছে অন্য কোনো তান্ত্রিক শ্রেণীর লোক তা কোনোদিনও করবে না। এতগুলো কথা বলে বড়দাদা থামলেন। হুজুর এবার জিজ্ঞেস করলেন, এর কি কোনো সমাধান নেই? আপনি মুসলিম জিনজাতির এত ক্ষমতাবান একজন সুলতান, আপনি কি কোনোভাবে ফরিদের জন্য সাহায্য করতে পারেন না? এই কথার উত্তরে বড়দাদা বললেন, হাফেজ শাহ, এই সমস্যার সমাধান আমি করার চেষ্টা করতে পারি, কিন্তু এতে আমার অধীনস্থ অনেক সর্দারদের প্রশ্নের মুখে পড়তে হবে। তারাও অনেক শক্তিশালী।
তারা এক তো তান্ত্রিককে সাহায্য করার জন্য আমাকে প্রশ্নবিদ্ধ করতে পারে? আপনি নিশ্চয়ই সেটা চান না, কারণ তারা তো তান্ত্রিককে পছন্দ করেন, আমিও করি না। তাছাড়া নাহুত কথা শোনার মতো জিন না। ওকে ডেকে নিয়ে বা বন্দি করে যে ওকে কোনো কিছু বুঝাবো, এটা কিন্তু সম্ভব হবে না। এইটা খুব কঠিন একটি কাজ। বিশ্বাস করুন, এই সমস্যা আজ যদি কোনো মুসলিমের হতো, আমি তাকে ফিরিয়ে দেওয়ার একবারও চিন্তা করতাম না। আমার সমস্ত শক্তি নিয়ে আমি চেষ্টা করতাম। কিন্তু এটা এমন এক বিষয় যেটা করতে গেলে আমি আমার অনুগত অন্যান্য গোত্রের সর্দারদের কথার মুখে পড়ব, সবাই আমাকে অসম্মান করতে পারে। হাফেজ হুজুর বললেন, আপনি বারবার তাকে অমুসলিম বলছেন, এটা কিন্তু এখন আর ঠিক হচ্ছে না। মুসলিম সাক্ষীর উপস্থিতিতে তিনি আবার পুনরায় ধর্মে ফেরত এসেছেন, এই তথ্য আপনি হয়তোবা জানেন না। এই কথা বলা ও শোনার পর বড়দাদা কিছুক্ষণ চুপ হয়ে বসে রইলেন। তারপর বড়দাদা একটু চিন্তা করে আবার বললেন, তবে আপনি চাইলে আমি বলতে পারি নাহুদকে কিভাবে পরাজিত করতে পারেন। মূলত কিছু কাজ আপনাকে করতে হবে, তারপর আমরা আপনার সৈনিক হিসেবে সাহায্য করতে পারি। আমি শুরুতেই এই কাজটি অত্যন্ত দুরূহব্যাপার করা, এটা সম্পূর্ণ ভিন্নধর্মী কাজ। আমরা কি যুদ্ধ করে পরাজিত করলাম? বিষয়টা আসলে এতটা সহজ না। এখানে অনেক বড় অন্য ব্যাপার কাজ করছে। হুজুর এই কথা শোনার পর একটু নড়ে চড়ে বসলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে বলুন কিভাবে নাহুদকে আমরা পরাজিত করতে পারি। আপনি যেটা বলবেন আমি সেটাই করার চেষ্টা করব। একজন মুসলিম ভাইকে তো এভাবে এক দুষ্ট শয়তানের উপাসক জিনের হাতে মরতে দিতে পারি না। বড়দাদা বললেন, আপনি সর্বপ্রথম সেই জাদু করা গাছের কাছে যান। সেই গাছের জাদু নষ্ট করে তার পাশ থেকে সেই পশম তুলে নিয়ে আসুন। ফরিদের কাছে আরো কয়েকটা পশম রয়েছে, সব একসাথে করে তারপর কাফির এই অবাধ্য জিনকে বধ করার উদ্দেশ্যে আপনি রুকিয়া করুন। যদি আপনি এইভাবে কাজ করেন তাহলে আমি এবং আমার অনুগত সকলে আপনাকে শুধু সাহায্য করব তাই নয়, প্রয়োজনে আমরা জীবন দিয়ে দেব। সবসময় হুজুর বললেন, শুকরিয়া প্রিয় বন্ধু, আমি কালই এই কাজে নেমে যাব ইনশাআল্লাহ। আপনি একজন ইনসান না হয়েও ইনসানদের জন্য অনেক কিছু করছেন ইনশাআল্লাহ, ভবিষ্যতেও করবেন। রোজে হাসরের দিন আমি আপনার পক্ষে অবশ্যই সাক্ষী দেব ইনশাআল্লাহ। এ কথা শুনে বড়দাদা একটু হাসলেন, তারপর নিয়ে চলে গেলেন। পরদিন সকালে সালাত আদায় শেষে ফরিদকে সাথে নিয়ে হাফেজ শাহ হুজুর জাদু করা সেই বাড়িতে যান। গিয়ে জানতে পারেন ততদিনে সেই পরিবারের মোট 3 জন সদস্য মারা গিয়েছেন। তাদেরকে যতটুকু সম্ভব বলে অনুমতি নিয়ে সেই জাদু করা জায়গাটা খুঁজতে থাকেন। মূলত একটা গাছের কাছে এটা করা হয়েছিল। ফরিদের সাহায্য নিয়ে কিছু সময় পরে হুজুর খুঁজে পান সেই জায়গা। না পাক সেই মাথা পুঁতে রাখা হয়েছিল যেখানে, কিন্তু ফরিদ বা হুজুর কেউ সেটাকে খুঁজে পাচ্ছিলেন না। বাড়ির লোকজনের সহায়তায় নিয়ে স্থানীয় আরো কিছু লোকজনকে ডেকে এদিকে সেদিকে মাটি খুঁড়ে শুরু করা হলো সেই জিনিসটা খোঁজা। মূলত একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ওখানে কিন্তু 3টা কুমড়োর বীজ রোপণ করা হয়েছিল ওই জাদুর মধ্যে। ওখান থেকে কিন্তু কুমড়ো গাছ হওয়ার কথা, কিন্তু গাছের গোড়াটা কোথায় এটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, গাছও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা মূলত মাটির নিচ দিয়ে হয়েছিল। বেশ কিছুক্ষণ পরে হুজুর খেয়াল করেন মাটির উপরের দিকে খুব সূক্ষ্ম একটি কালো দাগ বাড়ির দিকে গিয়েছে। এটা দেখে হুজুর সামনের দিকটাতে এসে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর সকলকে ওই বরাবর খুঁড়তে বলেন। সবাই যখন খুঁড়ছিল হুজুর তখন নীরবে কিছু একটা ভাবছিলেন। তখন ফরিদ পিছন থেকে জিজ্ঞেস করেন, হুজুর কি ভাবছেন? আমরা কিন্তু ঠিকই এটা ইনশাআল্লাহ খুঁজে বের করবো, আপনি চিন্তা করবেন না, আমরা প্রায় খুঁজে ফেলেছি, আর বেশিক্ষণ লাগবেন না। হাফেজ শাহ হুজুর কিছুক্ষণ চুপ থেকে বলেন, ফরিদ, এই যে জাদু, এই জাদু সম্পর্কে বহু আগে আমি আমার দাদার কাছে শুনেছিলাম। উনিও অনেক বড় বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু অনেক আগে শুনেছিলাম তো 1-2 বার শুনেছি, এখন ঠিক মনে করতে পারছি না। আমার মনে হচ্ছে শুধু এই কুমড়োর বীজ থেকে যে গাছ মাটির নিচেই সৃষ্টি হয়েছে, এটা একটা অদ্ভুত গাছ। এটা মাটির উপরে ওঠে না, মাটির নিচ দিয়েই যায়। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শুধু গাছের গোড়া খুঁজলে হবে না, এখানে আরো কোনো সমস্যা আছে। কিন্তু কি যে সমস্যা আছে এটা আমার মনে নাই, অনেক ছোটবেলায় শুনেছি, আমি ভুলে গেছি। দাঁড়াও, আমাকে একটু মনে করতে দাও। বেশ কিছুক্ষণ মনে করার চেষ্টা করে ব্যর্থ হয়ে লোকদেরকে বলেন, ভাই আমাকে আশেপাশে কোনো মসজিদে অল্প কিছুক্ষণ একা থাকার ব্যবস্থা করে দিন, আর মসজিদের জানালা টানালা সব বন্ধ করে দিন, যতটুকু অন্ধকার মসজিদের মধ্যে থাকে সেই ব্যবস্থা করে দিন। আর আমি না বলা পর্যন্ত এই মুহূর্তে কেউ ঘোরাঘুরি করবেন না। খেয়াল রাখবেন, আমি যতক্ষণ মসজিদে অবস্থান করব ওই সময় যত কাজই থাকুক না কেন কেউ যেন মসজিদে প্রবেশ না করে। আর আমাকে একটু কাগজ গালি দিন তাড়াতাড়ি। বাইরের লোকজন হুজুরের কথা শোনার সাথে সাথেই সেটা পালন করলেন। একজন কাগজ কালি নিয়ে আসলেন। হুজুর সেখানে আরবিতে একটি চিঠি লিখে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটি কবরস্থানে গিয়ে সেই কবরের শেষ কবরটা যে রয়েছে এক পাশে, ওই কবরের পাশে একটি পাথর দিয়ে চাপা দিয়ে ফেরত আসেন। কিছুক্ষণ পর বাড়ির লোকজন যখন জানালো মসজিদে ব্যবস্থা হয়েছে, হুজুর সাথে সাথে উঠে ওই দিকে চলে গেলেন। মসজিদে বসে হুজুর অনেকখানি নদীর পানি
আনিয়ে রেখেছিলেন অবশ্য একজনকে দিয়ে, এবং মসজিদে বসে ওই পবিত্র পানির উপরে কোরআনের বিভিন্ন আয়াত পাঠ করে সেটাকে ফু দিয়ে রুকিয়ার উপযোগী করতে থাকেন। একটু পরে পেছন থেকে সালাম শুনে হুজুর ঘাড় ঘুরিয়ে দেখেন রেমান ভাই, সাদিক ভাই সহ আরো বেশ কয়েকজন জিনে উপস্থিত হয়েছেন। হুজুর সালামের জবাব দিয়ে বললেন, সরদারে আলা কিছু জানিয়েছেন? সাদিক ভাই উত্তর দেন, হুজুর আপনার চিঠি সুলতানের হাতে পৌঁছানোর পর তিনি সেটা পড়ে আমাদের জাতির খুব প্রবীণ অভিজ্ঞ একজন চিকিৎসককে ডেকে কথা বলেন। তিনি বললেন, এই জাদু করার পর থেকে ঠিক যতজন মানুষ মারা গিয়েছে ততগুলো ফল গাঠের গোড়ার চারদিকে থাকবে, আর এগুলো মাটির নিচে থাকবে। প্রথমে এই ফলগুলো খুঁজে বের করে নষ্ট করতে হবে। যদি সেটা না করা হয় অথবা গাছের গোড়া যদি আগে তুলে ফেলা হয় ফল নষ্ট না করে, তাহলে এই ফলের ভেতরে থাকা যে বীজগুলো রয়েছে এই বীজগুলোর দ্বারা চতুর্দিকে এর জাদুর প্রভাব ছড়িয়ে পড়বে, যার ফলে কুফুরিতে আক্রান্ত পরিবার ছাড়াও আশেপাশের বহু মানুষ পশু পাখি এই জাদু দ্বারা আক্রান্ত হয়ে যাবে। এই জায়গাটা একটা সময় বিরান ভূমিতে পরিণত হবে। শুধু এই জায়গা না, এই গ্রামটাও এরকম বিরান ভূমিতে পরিণত হতে পারে। এই কথা শোনার পর হাফেজ শাহ হুজুর চুপচাপ কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, দেখেছো রেমান, দেখো আর চিন্তা করো, এক জাদুকর ইফরিত শয়তান কত ভয়ানক একটি কাজ করে ফেললো, অথচ সে হয়তো জানেই না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন কোনো শক্তি বা এমন কোনো সমস্যা দেননি যার বিনাশ বা সমাধান পবিত্র কোরআনে নেই। রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুন। যাক, তোমরা এতজন কেন এসেছো বলবা? এই প্রশ্নের উত্তরে রেমান ভাই বললেন, হুজুর সুলতানের আদেশ, আপনি যে জাদুর বিষয়টি ধরতে পেরেছেন এটা জানতে পারলে নাহুদের অনুসারীরা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই কথা ভেবেই আমাদেরকে সুলতান সবাইকে পাঠিয়েছেন। আপনি আল্লাহ তাআলার নামে কাজ শুরু করুন, আমরা আপনার হেফাজতের জন্য আশেপাশেই থাকি। এই কথা শুনে হুজুর একটু হেসে বললেন, হায় রেমান, আমার বাদশ বন্ধু কেন ভুলে যায় জানো? সেটা হচ্ছে জান, মাল, সম্মান সবকিছুর হেফাজতের মালিক আল্লাহ। তিনি যদি এই কাজের মাধ্যমে আমার মৃত্যু লিখে রাখেন তাহলে কারো সেটা ঠেকানোর ক্ষমতা আছে বলো? যাক, চলো কাজ শুরু করা যায়। আরো কিছু কথাবার্তা শেষে হুজুর মসজিদ থেকে একা একা বের হয়ে আসেন। বাইরে এসে অপেক্ষারত সকলকে ডেকে বলেন, শুনুন, সকলে মিলে আগে একটি নাপাক প্রাণীর মাথা খুঁজে বের করার চেষ্টা করুন। যদি সেটা পেয়ে যান, সাথে সাথে সেটাই কোনো আঘাত বা কোনো স্পর্শ না করে আমাকে জানাবেন। অল্প কিছু মানুষ খোঁজার কাজ শুরু করে দেন, বাকিরা বাড়ির পাশে এসে যত বেশি পারা যায় আলোর ব্যবস্থা করুন, কারণ সন্ধ্যা নেমে গেছে। এখন শয়তান তার শক্তি নিয়ে কাজে বাধা দিতে পারে। এতক্ষণ আলো ছিল, বিষয়টা খেলাকুম ছিল। হুজুরের কথা মতো কাজ শুরু হয়ে যায়, আর আনুমানিক রাত 10টা আগে 11টার দিকে একজন চিৎকার করে হুজুরকে ডাকেন। সাথে সাথে উপস্থিত সকলে গিয়ে দেখেন বাড়ির ঠিক মাঝ বরাবর মাটির 2 হাত নিচে সেই নাপাক প্রাণীর মাথা, মানে একটি শূকরের মাথা, সেই মাথার মুখের ভেতর থেকে 3টি শেকড় মাটির নিচ দিয়ে বাড়ির 3 দিকে চলে যাচ্ছে। এইটা দেখে হুজুর সকলকে সেই শেকড়ের মাথা খুব সাবধানে খুঁড়ে খুঁড়ে খোঁজ করতে বলেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই 3টি শেকড়ের মাথা খুঁজে বের করা হয়। সবাই অবাক হয়ে যায় এই দেখে যে সবগুলো শেকড়ের মাথায় একটি করে লাল টকটকে মাঝারি আকারের মিষ্টি কুমড়ো রয়েছে। তাও এই মিষ্টি কুমড়ো কিন্তু মাটির নিচে। মিষ্টি কুমড়ো কিন্তু মাটির নিচে হয় না, হয় উপরে। মিষ্টি কুমড়ো গাছটাও কিন্তু মাটির উপরে হয়, মাটির নিচে হয় না। কিন্তু মিষ্টি কুমড়োর গাছটাও পাতা সহ মাটির নিচেই হয়েছিল, তবে পাতাগুলো ভিন্ন রকমের ছিল। অনেকটা হাফেজ শাহ হুজুর সকলকে সরিয়ে নিজেই নেমে পড়েন এবং বিভিন্ন আমল এবং পানি দ্বারা ওই কুমড়োর ডগা ধুয়ে আগে থেকে সংগ্রহ করে রাখা একটি ধান কাটা থাঁচি দিয়ে সবগুলো কুমড়ো কেটে নিয়ে এক জায়গায় জড়ো করেন। এরপর নির্দিষ্ট কিছু আমল করে সাইজে সবচেয়ে ছোট কুমড়োটি মাঝ বরাবর কেটে ফেলেন। সামনে জানা ছিল সবাই একটা ভয়ানক জিনিস দেখে পিছিয়ে আসে। কুমড়োটি কাটার সাথে সাথে ভেতর থেকে বেরিয়ে আসে টকটকে লাল রক্ত এবং ছোট্ট একটি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা মনে হচ্ছে নড়াচড়া করছিল। হুজুর দেরি না করে বাকিগুলো কেটে ফেলেন। তার ভেতর থেকে রক্ত এবং বড় 2টি হৃৎপিণ্ড বেরিয়ে আসে। ওই বাড়ির 3 জন সদস্য কিন্তু মারা গিয়েছিল, হতে পারে ওই 3 জনেরই হৃৎপিণ্ড এখানে আছে। এটা অবশ্য নিশ্চিতভাবে হুজুর বলতে পারেননি, তবে কেনই বা হৃৎপিণ্ড এখানে এসেছে এটা বলতে না পারলেও এতটুকু বলেছিলেন এটা প্রাচীন এক জাদু। এই জাদুর প্রভাবে এমনটাই হয়। হাফেজ শাহ হুজুর ওই জিনিসগুলোর উপরে কেরোসিন তেল পরে ছিটিয়ে আগুন ধরিয়ে সব ধ্বংস করে দেন। এরপর হুজুর ওই সেই নাপাক প্রাণী অর্থাৎ শূকরের মাথার সামনে ফিরে এসে অনেক সময় ধরে সেটার উপরে আমল করতে থাকেন এবং সেই নদীর পানি ছিটিয়ে দিতে থাকেন ওইটার উপরে। একটু পরেই দেখা যায় সেই মাথার সাথে থাকা নাক, কান, মুখ দিয়ে লাল ধোয়ার কুণ্ডলি বের হচ্ছে। এই মাথাটা যে এতদিন এখানে আছে ওটা কিন্তু পচে যায় নাই, এটাই একটা অদ্ভুত ব্যাপার। এই যে লাল যে ধোঁয়ার কুণ্ডলিগুলো বের হচ্ছিল, বেশ কিছুক্ষণ পরে সেই ধোঁয়া একসময় বন্ধ হয়ে যায়। তখন হুজুর সেই মাথাটি এটি ছটের ব্যাগে ভালোভাবে মুড়িয়ে নেন। মাথাটি যখন মাটি থেকে উপরে ওঠান তখন খেয়াল করেন মাটির নিচে, মাটির উপরে বেশ
বেশ মোটা মোটা কয়েকটি হলুদ পশম পড়ে আছে। সেটা দেখে হুজুর ফরিদের দিকে তাকাতেই ফরিদ ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এগুলোই নাহুদ ভেদালার পশম। হুজুর সেগুলো তুলে নিয়ে পানিতে ভিজিয়ে নিয়ে নিজের পাঞ্জাবি পকেটে রেখে দেন এবং তারপর উঠে আসেন। হুজুরের আদেশ অনুযায়ী সারা বাড়ি খড়ের শেকড়ের বাকি অংশটুকু বের করে এনে পুড়িয়ে ফেলা হয়। মূলত এই যে শেকড়গুলো, মানে এই কুমড়ো গাছগুলো মাটির নিচ দিয়ে আস্তে আস্তে ওই বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছিল, এটা খুবই ধীর প্রক্রিয়া এবং ভয়ঙ্কর এক কালো জাদু। যাই হোক, এই সব কিছু এক জায়গায় করে পুড়িয়ে ফেলা হয়। এরপরে হুজুর বাড়ির বাকি সদস্যদের প্রয়োজনীয় তদবির প্রদান করেন, রুকিয়া করেন। বাকি রাত্রিটুকু ইবাদত বন্দেগী করেই কাটিয়ে দেন। সকালবেলা ফজরের নামাজের পরে হাফেজ শাহ হুজুরের ইমামতিতে উপস্থিত সকলে ওই বাড়ির সীমানার ভেতরে 2 রাকাত শুকরিয়া সালাত আদায় করেন। সালাত এবং দোয়া শেষে হুজুর এবং ফরিদ সেই জাদু করা মাথা নিয়ে নিজ এলাকার দিকে যাত্রা শুরু করেন। সকলের কাছে বিদায় নিয়ে বের হতে বেশ বেলাই হয়ে যায়। তখনকার রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা এখনকার মতো এরকম উন্নত তো ছিল না। আসা যাওয়া বেশ সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ বা কষ্টসাধ্য ছিল। অনেকখানি পথ পেরিয়ে এলাকার কাছাকাছি আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। অনুমান নির্ভর আর কি। 10টা বাজে। গ্রামগঞ্জ এলাকায় তখন রাত 10টা মানে কিন্তু গভীর রাত। ট্রলার থেকে নেমে হাফেজ শাহ হুজুর এবং ফরিদ চাঁদের আলোতে কথা বলতে বলতে হেঁটে হেঁটে ফিরছিলেন। গ্রামের ঢোকার বেশ কিছু আগে একটি খালের উপর তৈরি করা কালভার্ট ব্রিজ পার হওয়ার জন্য ওনারা উঠবেন আর কি। আরও 10 মিনিট হেঁটে গ্রামে প্রবেশ করতে হয়। ব্রিজ থেকে গ্রাম পর্যন্ত মধ্যবর্তী জায়গায় শুধু এই একটি মাটির কাঁচা রাস্তা, 2 পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। মাসখানেক আগে ধান কেটে ফেলায় সেই জায়গায় তখন বৃষ্টির অভাবে খটখটে শুকনো হয়ে আছে। এ পথে হাঁটতে হাঁটতে হাফেজ শাহ হুজুর এবং ফরিদ কালভার্টের উপরে উঠেই চাঁদের আলোতে সামনের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে যান। তারা দেখেন ব্রিজের অপর প্রান্তে বাঘের মতো মুখের এক বিশাল দানবী অবয়ব মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। তার লাল 2 চোখ ভয়ঙ্করভাবে জ্বলছে, তার 2 পায়ের গোড়ায় সবুজ রঙের আগুন জ্বলছে এবং তার পেছনে রাস্তা ধরে কম করে হলো প্রায় 2-3 হাজার লম্বা গাছের মতো উচ্চতার কালো অবয়ব দাঁড়িয়ে আছে। হুজুর সাথে সাথে ফরিদের হাত ধরে পেছনে ঠেলে সরিয়ে দিয়ে নিজের সামনে দাঁড়িয়ে গেলেন। বললেন, এই শয়তান, দুষ্টু কাফের জিন, আমি জানতাম তুই আসবি, কিন্তু এত তাড়াতাড়ি এভাবে কাপুরুষের মতো আসবি তা তো জানতাম না। আমার মতো মামুলি ইনসানের সাথে তুই দেখা করতে কি পুরো তোর কাবিলা নিয়ে এসেছিস? নাহুদ তখন ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে বলে উঠল, এই ইনসান, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। যা যা নিয়ে এসেছিস সব রেখে, সেই সাথে তান্ত্রিকটাকেও রেখে এখান থেকে চলে যা। আমি তোর কোনো ক্ষতি করব না, ক্ষতি করতে চাইও না, কিন্তু আমি যা যা বললাম এর কোনো ব্যতিক্রম হলে তোকে মারার পর যতদিন তোর পরিবারের শেষ সদস্য বেঁচে থাকবে ততদিন তোর পরিবারের জন্য আমি হয়ে থাকব। এটা মনে রাখিস, একজন একজন করে তাদের সবাইকে আমার প্রভু ইবলিসের সামনে বলি দেব। তোর মাদ্রাসার প্রতিটা বাচ্চাকে আমার সাধনার বলি বানাবো। মনে রাখিস সে কথা। এ কথা শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ হুজুরের পেছনে ধূপ করে একটা শব্দ হয়। পেছনে ফিরে দেখেন ফরিদ মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আর তার পেছনে রেহমান ভাই দাঁড়িয়ে। সালাম দিয়ে তিনি বললেন, হুজুর একটু পেছনে আসুন, এই ব্রিজ পার হবেন না এখন, সর্দারে আলা এসছেন, বাকি কথা তিনি বলবেন। রেহমান ভাইকে দেখে ব্রিজের ওপার থেকে নাহুদ ফেদলা চিৎকার দিয়ে বলে ওঠে, এই মুসলিম জিন, তুই কেন এসেছিস? চলে যা। আমার তোর সাথে বা তোর গোত্রের বা তোর জাতির সাথে ঝামেলা করার ইচ্ছা এখন নাই, কখনো ছিল না। কিন্তু যদি আমার এখনকার কাজে বাধা দিতে আসিস তাহলে তোদের জাতির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না, কারণ এখানে আমার নিজের জীবনের প্রশ্ন। এখানে আমি এমনি এমনি আসি নাই, সেটা তো তোরাও জানিস। আমার নিজের জীবনের জন্য হলেও আমি তোদেরকে কিন্তু মারবো যদি আমার কাছে বাধা হয়ে আসিস। রেহমান ভাই কথা শুনে শুধু হাসলেন। হাফেজ শাহ হুজুর কিন্তু বসে রইলেন না। তিনি ফরিদের গলায় থাকা মাদুলি খুলে নিয়ে তার সাথে নিজের খুঁজে আনা এই পশমগুলো এক করে বাম হাতের মুঠোয় চেপে ধরে দাঁড়ালেন। এর মধ্যে হঠাৎ চারদিকে কেমন যেন আরো অন্ধকার হয়ে গেল। হাফেজ শাহ হুজুর দেখলেন আরো কিছু পিশাচ জিনিসে যোগ দিয়েছেন নাহুদের দলে। এমন সময় ঘাড়ে ঘাড় হাত পড়তে হুজুর পেছনে ফিরে দেখেন বড় দাদা ওনার ঘাড়ে হাত দিয়ে একটু হাসছেন। বড় দাদা বললেন, আপনি সরে আসুন এখান থেকে, বাকিটা আমার ছেলে ওমর তার বাহিনী নিয়ে দেখে নেবে। ফরিদকেও সরিয়ে নেওয়া হয়েছে, আপনি আমার সাথে আসুন। এই বলে দাদা হুজুরের হাত ধরে টানতে টানতে ব্রিজ থেকে নামিয়ে বেশ কিছুটা সরিয়ে আসেন এবং বলেন, হাফেজ শাহ, সময় হাতে খুবই কম, আপনি পশমের উপরে প্রয়োজনের রুকিয়া শুরু করুন। যত তাড়াতাড়ি করবেন তত কম মৃত্যু হবে। মনে রাখবেন, আপনি যত দেরি করবেন লাশের মিছিল বাড়তে থাকবে। একথা শুনে হুজুর মাথার পাগড়ি খুলে মাটিতে বিছিয়ে কিবলামুখী হয়ে বসে নিজের ব্যাগ থেকে পানি বের করে কাজ শুরু করে দেন। এদিকে বড় দাদার পুত্র ওমর তার নেতৃত্বে হাজার হাজার মুসলিম জিন নাহুদের এই পিশাচ বাহিনীর সাথে লড়াই শুরু করে।
এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। রেহমান, সাদিক, হামজা, ইকরাম, ইখলাস সহ বড়দাদার অনুগত সকল জিন বিভিন্ন ধরনের তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র নিয়ে এই দুষ্টদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হন। এদিকে হাফেজ শাহ হুজুর রুকিয়া শুরু করার পর অনেকক্ষণ পর্যন্ত নাহদ ব্রিজের ওপারে তার বেশ কিছু অনুসারীর আড়ালে একযোগে দাঁড়িয়ে নিজের জাদুমন্ত্র দ্বারা নিজেকে রক্ষা করার চেষ্টা করতে থাকে। কিন্তু সে নিজের সরাসরি কোনো যুদ্ধে আসে নাই। তার অনুগত বিভিন্ন পিশাচ শ্রেণীর জিনেরা যুদ্ধ করছে আর তাকে ঘিরে রেখেছে। তারই অনুগত কিছু জিনেরা দেখে বোঝা যাচ্ছিল নাহুদ নিজে সরাসরি যুদ্ধ করতে পারছে না। মূলত সে নিজের জীবন বাঁচানোর জন্য চেষ্টা করছে, অথচ তার কিন্তু অসীম ক্ষমতা ছিল। কিন্তু অসীম ক্ষমতা আমরা বললেও এই ক্ষমতার সীমাবদ্ধতাও কিন্তু ছিল। অসীম কিছু নাই, অসীম ক্ষমতা শুধু সৃষ্টিকর্তা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। যুদ্ধ চলছিল, এমন সময় হঠাৎ দেখা যায় নাহদের পায়ের নিচ থেকে সবুজ আলো জ্বলছিল। এই আগুন নিভে স্বাভাবিক রঙের আগুন জ্বলল। সবসময় কিন্তু নাহদের পায়ের নিচে সবুজ রঙের আলো জ্বলত, কিন্তু এবার দেখা গেল স্বাভাবিক রঙের আলো জ্বলছে। স্বাভাবিক হলো সে আগুনের তাপ হুজুর নিজের জায়গা বসে টের পাচ্ছিলেন না। সাথে সাথে সকলে যুদ্ধ বন্ধ করে সেদিকে তাকিয়ে রইল। সেদিকে বলতেন নাহদের প্রাণী। নাহতের অনুগত জিনেরাও ওই দিকটাতে তাকিয়ে রইল যুদ্ধ বন্ধ করে, আবার বড়দাদের অনুগত জিনেরাও যুদ্ধ বন্ধ করে ওইদিকে তাকিয়ে রইল। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার দয়ায় নাহদের শরীরে আগুন জ্বলে উঠল। জ্বলে পড়ে সকলের সামনে ছারখার হয়ে গেল শক্তিশালী এক দুষ্ট জিন, নাহুদ ফেদেলা। তার মৃত্যুর পর ওই পিশাচ শ্রেণীর জিনেরা ছত্রভঙ্গ হয়ে যেদিকে পারে পালিয়ে গেছে, আর অনেকগুলো জিন বড়দাদার সেনাদের হাতে আটক হয়েছিল। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো 50 জনের বেশি জিন, মুসলিম জিন, এই যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হলো এই যুদ্ধে বড়দাদার একজন পুত্র সর্দারে ওমর, তিনি শহীদ হয়েছিলেন। যুদ্ধ শেষে শহীদদের নিয়ে অশ্রুসিক্ত চোখে ফিরে যান শক্তিশালী সুলতান সরদারে আলা তথা বড়দাদা। এরপর হাফেজ শাহ হুজুর, তারপর ফরিদ, ফরিদকে রেহমান ভাই সহ আরও অনেকজন মিলে পাহারা দিয়ে মাদ্রাসায় পৌঁছে দেন। হাফেজ শাহ হুজুরকে পৌঁছে দেন। তারপর আর কোনো সমস্যা হয়নি, বরং তার অনুমতি এবং আগ্রহে হাফেজ শাহ হুজুর শহীদ জিনদের জানাজায় শরীক হওয়ার সৌভাগ্য পেয়েছিলেন। জানাজার 2 দিন পরে হুজুর জাদুর বাকি সবকিছু নষ্ট করে নদীতে ফেলে দেন। প্রায় মাসখানেক পার হয়ে যায়। মাদ্রাসা ছাত্রদের ক্লাস শেষ করে জোহরের পর হুজুর নিজের অফিস কক্ষে বসে কিছু কাজ করছিলেন। এমন সময় শিখ ছাড়া যে জানালাতে ছিল, ওই খোলা জানালা দিয়ে ধবধবে সাদা রঙের বিশাল একের বিড়ালের মধ্যে একটি প্রাণী প্রবেশ করে। হুজুর চেনেন এটা সাধারণ কোনো বিড়াল নয়, বড়দাদার পোষাক প্রাণী ইতি। এটি একটি বিশেষ নামে পরিচিত, এটার নাম হচ্ছে নামির। নামির নামে বড়দাদা এখে ডাকতেন। ঘরে ঢুকিয়ে সে প্রাণী হুজুরের কাছে সে বুকে মাথা ঘষতে লাগলো। হুজুর হেসে সেটির মাথায় হাত বুলিয়ে আদর করছিলেন, আর তার গলা ঝুলানো সুতো দিয়ে একটি বাঁধা কাগজ দেখতে পেয়ে সেটি খুলে নিলেন। তারপর নামের তার দুপুরে খাবার থেকে বেশ কিছুটা ভাত দুধ দিয়ে মেখে দিয়ে তিনি কাগজখানা খুললেন। বড়দাদা পাঠিয়েছেন চিঠিখানা। তাদের সালাম দিয়ে জানিয়ে লেখা ছিল, পরবর্তী জুম্মাবার রাতে তিনি আসবেন এবং কষ্ট করে যেন হুজুর তার জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেন। চিঠি পড়ে হুজুর একটু হাসেন। দুর্পদ খেয়ান নামির যে পথে এসেছিল ঠিক সে পথেই বেরিয়ে যায়। মূলত নামিরও কিন্তু একটি জিন, কিন্তু জিনটি সবসময় বিড়ালের আকৃতিতে থাকতে পছন্দ করত। বড়দাদা সবসময় পাশাপাশি থাকতো, এই জন্যই বড়দাদা ওই বিড়ালটাকে খুব আদর করতেন। পরবর্তী জুম্মাবার সারাদিনের ব্যস্ততা শেষ করে এশার নামাজ পড়িয়ে মিষ্টি নিয়ে হুজুর নিজের বাড়িতে চলে আসেন। খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়ে নিয়ে মধ্যরাতে নিজ ইবাদতখানায় এসে তসবিহ পড়ছিলেন হাফেজ শাহ হুজুর। কিছুক্ষণ পরে দরজায় হালকা টোকা শুনে পেছনে ফিরে দেখেন সর্দারে আলা তথা বড়দাদা এবং তার সাথে খুবই প্রবীণ একজন এসেছেন। সালাম এবং কুশলাদি বিনিময় শেষে হুজুর প্রবীণ জিনের পরিচয় জিজ্ঞেস করলে বড়দাদা বলেন, উনি আমার সালতানাতের সবচেয়ে প্রবীণ, সবচেয়ে অভিজ্ঞ, জ্ঞানী এবং সবচাইতে ভালো চিকিৎসক। আপনি যখন নামদ করা জাদুর বিষয়ে জানতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন, তখন উনি সেই জাদুর বিষয়ে বিস্তারিত সব তথ্য আমাকে জানান, আর আমি সেই যে তথ্য আপনাকে জানি। উনি যদি না জানাতেন এই বিষয়টা, তাহলে আমিও জানতাম না, কারণ এই বিষয়টা আমারও অজানা ছিল। আজ আসার সময় উনি সাথে আসতে দিলেন, তাই নিয়ে এসেছি। আর উনি সচরাচর কারোর সাথে দেখা করতে আছেন না। আমাদের গোত্রের বাইরে উনি খুব একটা যেতে পছন্দ করেন না। উনি জ্ঞান বিজ্ঞানের চর্চা করতে বেশি পছন্দ করেন। আর এই মাঝের সময়ে আপনি ডাকা সত্ত্বেও আসতে পারিনি, কারণ হচ্ছে নাহদের বেশ কিছু কাছের অনুসারী সেদিন যুদ্ধের পর পালিয়ে যায়। তাদের খোঁজ করতে একটু সময় লেগে যায়। কয়েকটাকে আটক করা হয়েছে, কিন্তু বাদবাকিগুলো নিজেদের রক্ষার কাজে বা নিজেকে রক্ষা করতে যোগ দিয়েছে অভিশপ্ত নৃশংস খুনি জিন সম্রাট ভেলাত কাফরিয়ানের সাথে।
ইনশাল্লাহ যেদিন আমার আল্লাহ তাআলার সাহায্য আসবে সেদিন ওই ভেলাত কাফরিয়ানের ব্যবস্থাও আমি নিজেই করব। হাফেজ শাহ হুজুর চুপচাপ কথাগুলো শুনে প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন, আপনার ছেলে ওমরের হত্যাকারীকে কি আপনি ধরতে পেরেছেন? প্রশ্নটি শুনে বড় দাদার নুরানি চেহারাখানায় গভীর কষ্টের ছাপ ফুটে ওঠে। প্রশ্নটি করা ঠিক হয়নি তখন এটা বুঝতে পেরে হুজুর সাথে সাথে বলেন, ক্ষমা করবেন, আমি আসলে আপনাকে কষ্ট দিতে প্রশ্নটি করিনি। ওমর এবং অন্যান্য সকল মুসলিম ভাইদের মৃত্যু আমি এখনো গ্রহণ করতে পারি, আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না। এ কথা শুনে বড়দা বললেন, হ্যাঁ প্রিয় বন্ধু, আপনি কেন কষ্ট পাচ্ছেন? এটা কি আমার জন্য খুশির বিষয় নয়? ছেলে হারানোর বাবা আমি, আমার ছেলে শহীদ হয়েছে। এই ধরনের দুস্থ জিনেরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে ক্ষতি করে। ওরা কোনো মুসলিম চেনে না, ওরা কোনো হিন্দু চেনে না, ওরা বৌদ্ধ খ্রিস্টান চেনে না, ওরা শুধু ওদের স্বার্থটা চেনে। আর এই কারণেই ওরা যে কারো উপর ঝাঁপিয়ে পড়তে পারে। প্রয়োজনে নিজের আপনজনকে ওরা হত্যা করতে দ্বিধা করে না। এমন একটি গোত্রের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার ছেলে শহীদ হয়েছে। শহীদের মর্যাদাটা কি এটা তো আপনি জানেন। এসব কথা শুনে হাফেজ শাহ হুজুর এবং ওনার সাথে আসা মানে বড় দাদার সাথে আসা সে অভিজ্ঞ জিন দুজনেই কান্না করছিলেন। সন্তান হারানোর বেদনাও যে আনন্দের উৎসুহে নামতে পারে এটা আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। কোনো মুসলিম সুলতানের বংশধরের জন্য যেরকম একটা জিনিস ঘটবে এটা কেউ কেউ আশা করে, কিন্তু আশা করা আর সেই আশাটাকে আনন্দের রূপ দান করা এটা কিন্তু এক জিনিস নয়। ঘটনাটার সমাপ্তি এখানেই। ফরিদ কিন্তু এর পরেও অনেক বছর বেঁচে ছিলেন। হুজুরের মাদ্রাসায় থেকে নিজের সর্বোচ্চটা দিয়ে খেদমত করে গেছেন। আর যতটুকু জানা গিয়েছে 2019 সালে হাফেজ শাহ হুজুরের মাদ্রাসাতেই এই ফরিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। স্থানীয় একটি কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে। আর শ্রদ্ধেয় হাফেজ শাহ হুজুর উনি কিন্তু বাগেরহাটের কচু এলাকার খুব নামকরা একজন ব্যক্তি ছিলেন। ওনার জামাতা সন্তান এরা রয়েছেন, ওনার বাবা ওনার থেকেও অনেক বড় বুজুর্গ একজন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। হাফেজ শাহ হুজুরের পরিবারে যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দান করুন, বেশি বেশি করে মানুষের উপকার করার তৌফিক দান করুন। লিসনার্স, আজকের ঘটনাটি কেমন লাগলো? ভয়, আনন্দ, রহস্য সবকিছুই ছিল ঘটনাটির মধ্যে। চেষ্টা করেছি আমার সীমিত সাধ্যের মধ্যে ঘটনাটি উপস্থাপন করার জন্য। আবারও বলছি, আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি শুধুই একজন স্টোরি টেলার। ভয়েস আর্টিস্টদের মতো আমি এত ভালো করে সুন্দর করে কথা বলতে পারি না, এটা আমার অক্ষমতা। এই আমার অক্ষমতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লিসনার্স, আজকের এপিসোড এখানে সমাপ্ত করতে হচ্ছে। এ যাবৎকাল পর্যন্ত বলার সবচাইতে দীর্ঘ ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছে। আশা করছি আপনারা ধৈর্য ধরে ঘটনাটি শুনেছেন। ধন্যবাদ জানাচ্ছি জুবাইর ইসলাম ভাইকে। এমন একটি ঘটনা অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন, দীর্ঘ সময় ধরে লিখে পাঠিয়েছেন। বুঝতে পারছেন কতটা সময় নিয়ে লিখতে হয়েছে। লিসনারদেরকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে ঘটনাটি শোনার জন্য। আপনারা যারা এই ভিডিওতে এখনো লাইক বাটনটা প্রেস করেনি, অনুরোধ করছি লাইক বাটনটা প্রেস করে দিবেন। আর এই ভিডিওর লিঙ্কটাও আপনারা শেয়ার করে দিবেন। যারা এই ঘটনাটি শুনবেন অবশ্যই তাদের কাছে বিনীত অনুরোধ রইল এবং আপনারা অবশ্যই এটা করবেন, সেটা হচ্ছে লাইক বাটনটা প্রেস করে দিবেন। ঘটনাটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনার ওয়ান নামে, যার লিঙ্কে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের ফেসবুক পেজে কমেন্ট করে এবং ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারবেন। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে অতান ওয়ান নামে, সেটা লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সেখানে গিয়ে ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন bhuthstory101@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। লিসনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন অফতান ওয়ানডের সাথে রাখুন। আগামীকাল হরর নাইট এপিসোডের আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হচ্ছি। শুনতে ভুলবেন না আপনাদের ভূত ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে রাত 10টা 59 মিনিটে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।